20 লাখ হুজুর একখানে দোয়া পড়লো আর একখানে শুধু আপনার পাগল বাবা দোয়া করলো, কারটা কবুল হবে? বাবারটা। এটা কার কথা? কারণ আল্লাহর পরেই বাপ মায়ের জায়গা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপরেই মায়ের খেদমত। কার খেদমত? মা মা মা, তারপরে বাপ। এই দুইজন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। হুমা নারুকা ওয়া জান্নাতুক, এই দুইজন তোমার জান্নাত জাহান্নাম। এরপরে কোন সূরাটা পড়তেন? এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। এই সূরাটা দৈনিক 100 বার পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরাও পড়ার চেষ্টা করব, রাজি আছি তো? আর কোরআন পড়বো, কোরআনকে ভালোবাসবো, কোরআন দিয়ে সমাজ গড়বো। কোরআনের সমাজ গড়তে যারা বাধা দেয় তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব, ঠিক না বা ঠিক? তাদের সাথে জেহাদে নামবো। আমার নবী আগে আক্রমণ করেননি, আমরাও করব। এই পর্যন্ত আমরা করি নাই, আমাদেরকে মেরেছে ওরা, আমরা ওদের কাউকে মারি নাই। আমাদেরকে ইসকন জবাই করেছে আমাদের এক ছেলেকে, কিন্তু আমরা কোনো প্রতি উত্তর করি নাই। কিছুদিন আগেও যশোরে জামাতের এক লোককে পিটিয়ে মেরে ফেলেছে, ঠিক কিনা? আমরা কোনো প্রতিবাদ করি নাই। আমরা একজনের কাছে বিচার দিয়েছি। তিনি কে? তিনি কে? বিএনপি জামাতের এই জোটকে নষ্ট করার জন্য যারা কাজ করছে এরা হলো ওদের দালাল, এরা হলো ইসলামের দুশমন, ঠিক না বা ঠিক? এইভাবেই আমরা একতাবদ্ধ হতে চাই। আপনাদেরকে সালাম দিয়েছেন অমিত। অমিত হলো তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, অত্যন্ত ভদ্র। আমি যেটা পেয়েছি তাকে এয়ারপোর্টে দেখা হলো, বলছে আমি আপনার অপেক্ষায় ছিলাম। মুহাম্মদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোই রেখেছেন। ইসলাম আলারা ভালো থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে। ইসলাম আলারা ভালো থাকে, খুনিরা খারাপ থাকে। ইসলাম আলারা ভালো থাকে, চোর ছেচরেরা খারাপ থাকে। এটা কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, ইসলাম বিরোধী খুনিরা সব সময় জাহান্নামে থাকে। ক্যামেরাম্যানরা বসে যাও,
ক্যামেরাম্যান, তোমাদের ক্যামেরা দিয়ে কাউকে কষ্ট দিবে না। আর আপনারা সামনের দিকে আসেন, এই পিছনে বসছেন, মধ্যখানে এত গ্যাপ, অসুন্দর। এক জায়গা থেকে ফিল আপ করে আসেন। আমরা এখন দুরূদ ইব্রাহিমটা পড়ব, যেটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। তিনি যেটা পড়তেন ওটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। আরেকটা দোয়া রাসূল করতেন, ওটা পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। তিন ব্যক্তি সেই সওয়াব পায় না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, ইসলামিক দল যে করবে না তার কোনো আমল কবুল হবে না। এটা কার কথা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো কিছু করে তার কিছুই কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও। দুই নাম্বার, বেনামাজির কিছুই কবুল হয় না। আপনারা যারা জোহর নামাজ পড়েন নাই, কিচ্ছু কবুল হবে না আপনাদের। এই অবস্থায় মারা যাবেন, নমরুদ, ফেরাউন, হামানের সাথে দেখা হবে। আর যদি নামাজ পড়ে যান, রাসূলের সাক্ষাৎ হয়ে যেতে পারে, অথবা কমসে কম সাহাবীদের সাথে তো সাক্ষাৎ হবেই। কারণ মৃত্যুর পরেই রূহগুলো একখানে হয়। মুমিনের রূহ একখানে হয়, কাফেরের রূহ একখানে হয়। যেমন আমরা এই মাহফিলে এসেছি, অনেক পুরাতন বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে, মুমিনরা একসাথে হয়। ঠিক মৃত্যুর পরে মুমিন রূহগুলো ওই রূহকে দেখতে আসে। দেখতে এসে জিজ্ঞেস করে, তোমার সাথে যে ছিল আব্দুল করিম, আব্দুল রহিম কোথায়? তারপরে অমুক অমুক কোথায়? বলছে এরা তো আমার আগেই মারা গেছে, তোমাদের সাথে দেখা হয়নি। তাহলে অন্য কোথাও গিয়েছে। জায়গাটা দুইটা, একটা জান্নাত আর একটা কোনটা? আরো জোরে বলেন। মধ্যখানে থাকার কোনো উপায় নাই। মোমেনের সাথে দেখা হয়নি মানে কোথায় আছে? ওখানে আছেন তিনি, অত্যন্ত স্পষ্ট। এই জন্য 5 ওয়াক্তের নামাজ পড়বো তো, আল্লাহ তৌফিক দান করুন। তৃতীয়, মুশরিকদের কোনো ইবাদত কবুল হয় না। মুশরিক যারা মূর্তি বানায়, এরা কি? জোরে বলেন। মুশরিক। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। মুশরিকদের কোনো আমল কবুল, তাদের জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। এখন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বড় সুন্দর একটা আয়োজন করেছে মনসেপুর যুব সমাজ। 22 বছর ধরে এই আয়োজন করছে এরা। গত বছরগুলোতে ধাওয়াধাই ছিল। হ্যাঁ, দলে ধাওয়ায় একদিকে, পুলিশে ধাওয়ায় আরেকদিকে, মাহফিল কমিটি দৌড়ে আরেকদিকে। দৌড়াদৌড়ি করতে করতে যা হওয়ার তাই হয়েছে আর কি।
এইবার শুধুমাত্র কোনো দৌড়াদৌড়ি নাই, এবার আপনারা দৌড়াদৌড়ি করতেছেন। পুলিশের দৌড়াদৌড়ি নাই, জনগণ দৌড়াদৌড়ি করতেছে। আজকে আমার আগে কথা বলেছে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। কোন সূরা থেকে কথা বলেছ আব্দুল হাই? সূরাতুস সফ। সফ মানে কি? সফ মানে হায় হায় কি বন্ধ? সারিবদ্ধ। সফ, সফ মানে কাতারবন্দি হওয়া। সাউ সুফুফাকুম, সফের বহু বচন হলো সুফুফ। আমাদের দেশে তো এই হাদিসের প্র্যাকটিস নাই। রাসূল একামতের পরে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে দুইটা হাদিস পড়তেন। কয়টা? দুইটা হাদিস পড়তেন, আর কাতারগুলো সোজা করাতেন, আর বলতেন যার কাতার বেঁকা হয় তার অন্তর বেঁকা হয়ে যায়। যার কাতার বেঁকা হয় তার অন্তর কি হয়? বাঁকা হয়ে যায়। বলছেন সদ্দুল খালাল, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। যারা গ্যাপ বন্ধ করে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। সূরা সাফের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষকে এক করা। কি করা? এক করা। আমরা যেন তৌহিদের উপর এক হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এখন আমরা যদি বিচ্ছিন্ন হই, নামাজিরা, বাংলাদেশের কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া কিচ্ছু থাকবে না। ওই দল কিন্তু ভালো সক্রিয়, তারা যে চুপ করে আছে আপনারা বসে থাকবেন না। তারা তাদের কাজ করেই যাচ্ছে। তাদের বিভিন্ন চেলা চামুন্ডা দিয়ে বিএনপির ভিতরেও ঢোকার চেষ্টা করছে, জামাতের সাথেও যোগাযোগ রাখার চেষ্টা করছে। সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ইসলাম বিরোধীকে জায়গা দেব না। রাজি আছি তো? কোনো কোরআন বিরোধী সমাজে আসতে পারবে না। যারা বিগত 17 বছর কোরআন প্রেমিকদেরকে পিটিয়েছ, এখন তোমাদেরকে আল্লাহ পিটাবেন। পিটাচ্ছেন কে? তোমাদের নেত্রীকে ভাগাইছে কে? কে ভাগাইছে? আমরা কেউ কিচ্ছু করে নেই। প্ল্যান সব কার? আল্লাহ। আমরা দেখি যে উনি নাই, উনি নাই, ওনার সাথে ওনারাও নাই। হঠাৎ করে দেখলাম কোন নেতার খেতাগিরি নাই। নেতা গেল কনে, বুড়াটা ভাগিছে যেখানে, নেতারাও গেছে সেখানে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। তোরা যদি ইসলাম করস, হাসিনা তুই যদি তওবা করে ইসলামী দলে ঢুকস, আমাদের আর কোনো আপত্তি নেই। শুধু যাদেরকে খুন করেছিস তাদেরকে রক্তমূল্য দিতে হবে। কারণ আমার ভাই খুন হয়েছে, এটা মাফ করার ক্ষমতা কোনো পৃথিবীর কারো নাই। আমাদের কোন নেতা বলে বসেন যে আমি মাফ করে দিলাম। তুমি কারটা মাফ করলা? আবার প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায়। ওই শালা জীবন ভিক্ষা দেয় আর কে? হ্যাঁ, জীবন কার? জীবন কার? ওই প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাও কেন? ওই মূর্খটা কি জানে? একটা কুফুরি নিয়ম আমাদের দেশে চালু আছে, ওই যে ফাঁসি দেওয়ার আগে জীবন ভিক্ষা। জীবন ভিক্ষা দেওয়ার পৃথিবীর কেউ নাই। জীবন ভিক্ষা দিতে পারেন কে? আল্লাহ দিতে পারেন। জীবন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো তুমি জীবন ভিক্ষা দেয়ার কে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আব্দুল হাই সিদ্দিকীর কথাগুলো আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জনাব কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক 13 নম্বর কচুয়া ইউনিয়ন। কই? মাশাআল্লাহ। হ্যাঁ, এই ক্যামেরাটা আর একটু নিচে করে দাও। মাহবুবুর রহমান রানা, স্বত্বাধিকারী, মাছরাঙ্গা এয়ার ট্রাভেলস। তো নাম দিছো কেন? না আসলে নাম যেহেতু দিছ, পকেট নিয়ে আসো, বলে টাকা ফাটাফাটা। নাম তো দেয় কিছু। হ্যাঁ, খন্দকার জামাল হোসেন। এটা কে আবার? এশিয়ান মার্বেল ইন্ডাস্ট্রি আসছে? আরে কেউ আসে নাই। জনাব তারিকুল ইসলাম, মাশাআল্লাহ। 1 তারিখ লোকান্তরে, লক্ষ তারিখ ঘরে ঘরে। তরিকুল ইসলাম সাহেব ছিলেন অত্যন্ত কোরআন প্রেমিক মানুষ। তিনি আমার যশোরের প্রোগ্রামে প্রতি বছরই থাকতেন। আল্লাহ তাকে মাফ করে দিক। জনাব রফিকুল ইসলাম, মাশাআল্লাহ,
অ্যাডভোকেট গোলাম রহমান, আমাদের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ, নামটাও সুন্দর। আল্লাহ তাকে কবুল করুন, তার আব্বাকে কবুল করুন। আরও আসতে বলো না আমিন। কি হয়েছে, কি দুপুরে খান নেই? চিৎকার করে বলো না আমিন। আরেকজনের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয়। এবার বলো না আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ তো কোনো সোয়াব ছাড়া কিচ্ছু দেন না, ঠিক কিনা? আল্লাহ সোয়াব শুরু হয় 700 থেকে। কয়শো? 700। কয়শো? 700। আর গুনাহ শুরু হয় একটার জন্য একটা। কত বড় রহমান তিনি! তিনি চান সবাই যেন জান্নাতি হয়ে যাক। জান্নাত বেশি না জাহান্নাম বেশি? হ্যাঁ, জান্নাত বেশি। আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। এখানে শাহাদাত হুসাইন প্রোগ্রাম পরিচালনা করছেন হাফেজ রাসেল সাদিক। আর আয়োজনে আমাদের এই সুন্দর সুন্দর যুবকেরা, আপনারা যারা এসেছেন, এখানে এসেছেন আমার অত্যন্ত আদরের অধ্যাপক জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ, এসেছেন আরও অনেক ওলামা হযরত, যাদেরকে আমরা আমাদের ওস্তাদের মতো জানি। আমাদের ওস্তাদ সমতুল্য অনেক আলেম দ্বীন এখানে আছেন। এখানে আছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, যাদের অনেক ছাত্ররা দেশ চালাচ্ছে, সচিব আছে, উপসচিব আছে। এখানে এসেছেন খেটে খাওয়া মানুষ, কর্মজীবীরা, শ্রমজীবীরা, এসেছেন আমার প্রিয় মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা আজকে 22 নম্বর সূরা থেকে কথা বলবো, যেহেতু 22তম মাহফিল। 22 নম্বর সূরা কোনটি? আপনারা বলেন দেখি, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? এত তাফসীর শুনেন, কোরআন সম্পর্কে কোনো জ্ঞানও হয় না। সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা প্রথম পরিপূর্ণ নাজিল হয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা সেটা? এটা কোরআনের 1 নাম্বার, পড়ার 1 নাম্বার, সোয়াবের 1 নাম্বার, তেলাওয়াতের 1 নাম্বার, ফুয়েরও 1 নাম্বার। কোরআন দিয়ে ফু দিবেন। কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? এই সূরা ফাতিহা। অন্য কোনো বুজুর্গি নাই। এটা পড়ার সময় চুপ করে পড়ে, যাতে সাধারণ মানুষ টের না পায়। এটা হলো বুজুর্গি, যাতে হুজুররা এই বুজুর্গি টিকিয়ে রাখতে পারে। মানুষে মনে করে যে কি না কি পড়তেছে, আসলে পড়ে কোনটা? হয় কুল হু আল্লাহ, নয় সূরা ফাতিহা। এই দুইটা হলো গোমর। এটা আপনি নিবেন, আপনার মায়ের থেকে ফু নিবেন। 10 লক্ষ হুজুর এক কানে ফু দিল, আর মা শুধু এক কানে ফু দিল, কারটা কবুল হবে? মারটা কবুল হবে। 20 লাখ হুজুর একখানে দোয়া পড়লো, আর একখানে শুধু আপনার পাগল বাবা দোয়া করলো, কারটা কবুল হবে? বাবারটা। এটা কার কথা? কারণ আল্লাহর পরেই বাপ মায়ের জায়গা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপরে মায়ের খেদমত। কার খেদমত? মা, 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 তারপরে বাপ। এই দুইজন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। হুমা নারুকা ওয়া জান্নাতুক, এই দুইজন তোমার জান্নাত জাহান্নাম। এরপরে কোন সূরাটা পড়তেন? এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। এই সূরাটা দৈনিক 100 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরাও পড়ার চেষ্টা করব, রাজি আছি তো? আর কোরআন পড়বো, কোরআনকে ভালোবাসবো, কোরআন দিয়ে সমাজ গড়বো। কোরআনের সমাজ গড়তে যারা বাধা দেয়, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব। ঠিক না বা ঠিক? তাদের সাথে জেহাদে নামবো। আমার নবী আগে আক্রমণ করেননি, আমরাও করব। এই পর্যন্ত আমরা করি নাই। আমাদেরকে মেরেছে ওরা, আমরা ওদের কাউকে মারি নাই। আমাদেরকে ইসকন জবাই করেছে আমাদের এক ছেলেকে, কিন্তু আমরা কোনো প্রতি উত্তর করি নাই।
কিছুদিন আগেও যশোরে জামাতের এক লোককে পিটিয়ে মেরে ফেলেছে, ঠিক কিনা? আমরা কোনো প্রতিবাদ করি নাই, আমরা একজনের কাছে বিচার দিয়েছি। তিনি কে? তিনি কে? বিএনপি জামাতের এই জোটকে নষ্ট করার জন্য যারা কাজ করছে এরা হলো ওদের দালাল, এরা হলো ইসলামের দুশমন, ঠিক না বা ঠিক? এইভাবেই আমরা একতাবদ্ধ হতে চাই। আপনাদেরকে সালাম দিয়েছেন অমিত। অমিত হলো তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, অত্যন্ত ভদ্র। আমি যেটা পেয়েছি তাকে এয়ারপোর্টে দেখা হলো, বলছে আমি আপনার অপেক্ষায় ছিলাম। এই তুমি কথা বলো না, নামো, জাস্ট গেট আপ। মিডিয়ার আমার এত দরকার নাই, আমি মিডিয়া বিরোধী মানুষ। আমার জন্য কোনো ক্যামেরা আমি দাওয়াত দেই না। যদি কিছু পারো উঠাবা, কিন্তু মানুষের ডিস্টার্ব করে না। যেসব হুজুররা মিডিয়ার মুখাপেক্ষী ওগুলোর পিছনে দৌড়াবা সারাদিন। 2 নাম্বার সূরা কোনটা পড়তেন রাসূল? আরো চিৎকার করে বলেন। একবার পড়লে কয় পারা সওয়াব? সবচেয়ে বেশি জিকির কাকে বলে বলেন তো? জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে হলো কোরআন তেলাওয়াত। কোরআন হলো সব জিকিরের মূল জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহটাও কোরআনের অংশ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের একটা ছোট্ট অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো এই কালেমার ভিতরে তোমরা কি পড়েছো। কালেমার ভিতরে কি পড়েছে অনেকেই জানে না। এই জন্যই আমাদের দেশে এত অরাজকতা, এত ইসলাম বিরোধীরা আমাদেরকে নিয়ে খেলাধুলা করে, ঠিক না বা ঠিক? কালেমা যদি জানতাম, আমাদের স্কুলগুলোতে কোরআন ছাড়া কোনো পাঠ্যপুস্তক হতো না। কালেমা জানি না, এই জন্য স্কুলগুলোতে এখন কোরআন বলতে কিছুই, ইসলাম বলতে কিছুই নাই। সূরা হজ থেকে কথা বলবো। তৃতীয় রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? হ্যাঁ, যৌতুক বেশি। যৌতুক যারা খেয়েছো চরিত্রহীন হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। যৌতুক যারা খেয়েছো তোমার বিবি মাফ না করলে তোমারে আল্লাহ মাফ করবে না। এটা যেন মাথায় থাকে। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। এরা সারা বছর স্বামীর খেদমত করে, ঠিক কিনা? রান্না বাড়া করে, কাপড় ধোয়, শিশু পালন করে, সব কাজগুলো ঘরের করে। তারপরেও এদের গায়ে হাত তোলে আমাদের বেয়াদব স্বামীগুলো। আপনাদের এখানে অবশ্য এটা হয় না। জোরে বলেন তো, কি পালন করলেন? আমরা আজকে ওয়াদা করব, আমরা যারা যৌতুক খেয়েছি বিবির পায়ে পড়ে মাপ চাবো। যৌতুক ফেরত দেব বিবেকে। আখিরাত বড় কঠিন। যত সহজ মনে করছেন এত সহজ না। আপনি কারো হক নষ্ট করেছেন, ওই হক আদায় করা ছাড়া আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না। যতক্ষণ ওই মহিলা বলবে আল্লাহ আমি তাকে আজাদ করে দিলাম, তার আগ পর্যন্ত আপনি আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন। আপনি কিছুই করতে পারবেন না। দুনিয়াতে সহজভাবে আপনি তাকে বসে আনতে পারবেন, কিন্তু মৃত্যুর পরে এত সহজ হবে না। মৃত্যুর পরে সেই মহিলা আপনার সব সওয়াব নিয়ে যাবে। সেই মহিলা আপনার সব কিছু নিয়ে যাবে। ওই সাইদকে খুন করেছে, সাইদ বলবে পুলিশ মেরেছে, আর পুলিশ বলবে হাসিনা মেরেছে। দুইজনের মধ্যে কথা কাটাকাটি হবে। আল্লাহ নিজে তদন্ত করা ছাড়া কিছুই করবেন না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you won in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে,
পা সাক্ষী দিবে কি কি তুমি কামাই করেছো। হাসিনার হাতকে আল্লাহ বলবে কথা বল, হাত বলবে হাসিনা লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো। কথা কন না কেন? হাসিনা লিখেছে জামাত বিএনপি পেলেই গুলি করো, ঠিক কিনা? মামলা কয়টা ছিল তোমার নামে? মাত্র 2টা। কি তলে তলে লাইন করছো নাকি? আহা, এই যে হাতটা ভাঙা, এই যে হাত ভাঙা। এই একটা ইউনিয়নের ছোট লিডার আর একজন বড় লিডারের নামে আমি এনিকে জিজ্ঞেস করলাম, এনিকে আপনার চিনেন? ও আমার আত্মীয় হয়, শহীদুদ্দিন চৌধুরী এনি। আমরা একসাথে বড় হয়েছি, আমার 2 বছর জুনিয়র স্কুলে। ওর বড় ভাই আমার ক্লাসমেট। এই কয়েকদিন আগেও দেখা হলো। বললাম তোর নামে মামলা কয়টা? কয় না না 80টা। একটা লোক 80টা মামলা হলেও চলে কেমনে? কর 120টা পর্যন্ত আছে এক একজনের বিরুদ্ধে। জামাতের এক নেতার বিরুদ্ধে 120টা মামলা। হ্যাঁ, তোমার তো মামলা টামলা নাই? হ্যাঁ, হ্যাঁ, গত বছর গুলোতে যাদের মামলা হয় না এসব হুজুররা হলো মুনাফেক হুজুর, এগুলো হলো সুবিধাবাজ হুজুর। কারণ ইসলামের পক্ষে যারাই ছিল তারাই মামলা খেয়েছে। সবচেয়ে বড় আল্লাহর ওলি সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে 50টার বেশি, ঠিক কিনা? প্রথম মামলা কি জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশন ওই বাঁদরদের মিছিলে নাকি সাইদি সাহেব ককটেল মারছে। এই যশোর ওনার প্রিয় জায়গা, খুলনায় উনি বড় হয়েছেন, ঠিক না ঠিক? খুলনা বেল্ট হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো দেলোয়ার হোসাইন। ওনার ওস্তাদের বাড়িতে ওই খুলনাতে। খুলনা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন আব্দুল কাদের গাফরাহুল্লাহ। কত সুন্দর মানুষ। সাইদি সাহেব ওনার সুরটা নিয়েছেন। সাইদি সাহেব একটু দ্রুত ছিলেন আর উনি ছিলেন একটু স্লো। যেমন এখন আমার সুরও অনেকে নিয়েছে, নিছে না? কথা কন না কেন? এর মধ্যে অন্যতম কে? হ্যাঁ, মানুষের চিনে, কিন্তু মানুষ চিনে। আমরা আল্লাহ এই প্রিয় অলির জন্য দোয়া করছি, যা বলেছে অক্ষরে অক্ষরে হয়ে গেছে, ঠিক কিনা? বলেছেন বেশি বাড়াবাড়ি করো না, তোমরা গাছের আগায় থাকো, আমরা মৌলবাদী, আমরা গোড়ায়। একটু লাড়া দিয়ে দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এটা বোধহয় হয়নি। বলেছে এমন সময় আসবে দূরের গর্ত তালাশ করে পাবা। বলেছে আমাকে যদি খুন করা হয়, যারা করবে 1 বছর না যেতে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। 14ই আগস্ট তাকে খুন করা হলো, 5ই আগস্ট এরা পুরা আউট, ঠিক না ঠিক? ইসলামকে আউট করার চেষ্টা করবা না, তোমরাই আউট হয়ে যাবা। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। আজকের বিষয় হবে কিয়ামত। আজকের বিষয় কি? কিয়ামত। সূরা হজ শুরু হয়েছে কিয়ামতের আলোচনা দিয়ে। ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানবতা, নাসের ভিতরে সব মানুষ আছে না নাই? সকল মানুষকে আল্লাহ একসাথে অ্যাড্রেস করছেন। তার মানে পড়লেই মনে হয় এই কিতাবটা আল্লাহর কিতাব, অন্য কেউ লিখতে পারবে না, ঠিক না ঠিক? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। কিয়ামতের ভয়াবহতা হলো একটা বিশাল জিনিস। আজিম হলো কোরআন, আজিম হলো রাসূলের চরিত্র, আজিম হলো আল্লাহ। রুকুতে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, আর আল্লাহ বলছেন সূরা হুজরাত, সূরা হিজরের ভিতরে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা আজিম কোরআন দিলাম। এই আজিম কোরআন পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা, বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখন আজিম বলে কাকে?
আজিম বলে যেটা লম্বায় মাপা যায় না, গভীরতায় মাপা যায় না, ওটার নাম কি? আজিম। যেটা লম্বায় মাপা যায় সেটা হলো আরিক। সেটা কি? আরিক। যেটা গভীরতায় মাপা যায় আমিক, কত গভীর মাপা যায়, কিন্তু যেটা লম্বায় কত গভীরতায় কত মাপা যায় না, সেটার নাম কি? আজিম। সুবহান রাব্বিয়াল আজিম আল কোরআনিল আজিম ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। নাস বলে আল্লাহ প্রথম কোরআনের অ্যাড্রেস নাস বলেছেন, প্রথম কোরআনের অ্যাড্রেস মুমিন না। ইয়া আইয়ুহান নাস, সূরা বাকারার 22 নাম্বার। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? দুটা সূরা শুরু হয়েছে তাকওয়ার আহ্বান দিয়ে মানুষকে। একটা হলো সূরা নিসা আর একটা হলো সূরা হজ। হজ কাকে বলে? হজ্জের শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা, কোনো কিছুর জন্য আগ্রহ প্রকাশ করা, দ্যাট ইজ হজ। আর আল হজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ বলছেন হজটা হলো কিছু নির্দিষ্ট মাসের একটা আমল। যেমন আরাফার ময়দানের আগে 9টা দিন, ওই 9 দিনের কসম আল্লাহ খেয়েছেন, অল ফজর ওয়া লায়ালিন আশর, এই 10 দিনের কসম আল্লাহ খেয়েছেন। এই 10 দিন রাসূল রোজা রাখতেন। এই 10 দিন যারা রোজা রাখে, আল্লাহর হাবিব বলেছেন আরাফার ময়দানের হাজীদের সাথে আল্লাহ তাদেরকে সওয়াব দান করে দিবেন। আবার এই 10 দিন যারা নখ কাটবে না, চুল কাটবে না, নখ চুল কাটবে না, ওই আরাফার ময়দানের হজের পরে হাজীদের সাথে কাটবে, তাদেরকেও হজের সওয়াব দান করে দিবেন কে? এছাড়া আর কোনো কিছুই নাই। আমাদের মেয়েরা জানে রাতের বেলায় নখ কাটলে নাকি কি জানি হয়, চুল কাটলে না জানি কি জানি হয়, কাপড় টান খেলে অলক্ষী লাগে, বোর হাত থেকে কিছু পড়ে গেলে ওই বোটা অপয়া। আপনাদের এখানে নাই বোধহয়, এগুলো আছে তো? ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে, আসলে হাতে হয়েছে চুলকানি, কয় টাকা আসতেছে। এগুলো কুলক্ষণ, এগুলো সুলক্ষণ, এগুলো শিরক। এগুলো কি? রাসূল বলছেন 3 ব্যক্তি জান্নাতে বিনা হিসাবে চলে যাবে 3টা আমল করলে। কয়টা? 3টা আমল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলছেন, ও আবু বকর, 70,000 আমার উম্মতের মানুষ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো জোরে বলি আমিন। দোয়া করতে তো আপত্তি নাই, কি বলেন? আল্লাহ যদি চান দিতেও পারেন, দিতেও। আল্লাহ বলছেন তোরা চা, দেয়ার মালিক কে? উদউনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল বি দেয়ার। যখনই ডাকবা আমি আল্লাহ হাজিরা দেব। আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশে যত বিপদ হয় আমরা একজনের উপরে ভরসা করি, এই জন্য আমাদের কিছুই তেমন হয় না। ঠিক তবে ঠিক, সারা দুনিয়া তস নস হয়ে গেল করোনায়, কিন্তু বাংলাদেশ ভালো আছে না নাই? গরিব মানুষ, দুনিয়ার মানুষ মনে করেছিল বাংলাদেশের লোকেরা সবচেয়ে বেশি মরবে, বেশি না খেয়ে থাকবে, কিন্তু তা হয়নি। করোনাতে আমরা ভালোই ছিলাম, কি বলেন? আমরা নামাজ পড়েছি, আমরা আল্লাহ জিকির করেছি, আমাদেরকে ভালো করে দিয়েছেন কে? মসজিদগুলো 2-1 দিন বন্ধ ছিল কিছুদিন, আমরা তখন খুব কষ্ট পেয়েছি। এরপরে বলল যে 3 হাত ফাঁকে দাঁড়াবেন, কিন্তু মুরব্বীরা কয় কিসের 3 হাত? এই আইসো, আমার পাশে এসে এক মুরব্বী শরীর ঘেঁষে দাঁড়াইছে। কইলাম চাচা 3 হাত? কয় কিসের 3 হাত? করোনা হলে আমার হবে, তোমার কি? কিসের করোনা? মসজিদে কোনো করোনা নাই, ঠিক না ঠিক? হেফজখানায় কোনো করোনা? করোনা ছিল সব পাশের দেশ। কোথায়? ভারতে। ওরা বলছে মুত খাও, গরুর মুত, করোনা চলে যাবে। ওদের ঠাকুর মুত দিয়ে উজু করছে, উজু করে গরুর পাছায় মুখ লাগায়া। মানুষ হয় এত নোংরা। এই ছবি আবার ইন্টারনেটে সারা দুনিয়ায়। ওরা খায় মুত আর ঘু, আমরা খাই দুধ আর ঘি, ঠিক কিনা?
কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকটা হলো নাজাস, ওরা অপবিত্র। আর যারা তৌহিদবাদী এরা পবিত্র। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার সব ভালো জিনিসগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি। কে বলছেন? তোমরা আমার নামাজ পড়বা, ওযু করবা, রোজা রাখবা, সব ভালো ভালো জিনিসগুলো তোমাদেরকে খাওয়ায়া দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আরেকটা সূরার ভিতরে আল্লাহ অ্যাড্রেস করেছেন সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি নাস, ইনসান নাসিয়ুন থেকে নাস, যারা নিজের অজান্তে ভুলে যায়। forget and forgive, আনরেস্ট একটা জায়গা, আনরেস্ট। নাসিয়ুন এই শব্দটা দিয়ে আল্লাহ দোয়া শিখিয়েছেন। আপনি বলবেন আল্লাহ আমি মানুষ হিসেবে ভুলে গেছি, অথবা ইচ্ছা করে ভুলে গেছি, আমাকে ধরবেন না। আল্লাহ বলেন আমিও তোমাকে ধরবো না। সূরা বাকারার শেষ আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, নাসিয়ুন থেকে ইন্নাসিনা, আমরা ভুলে গেছি, মানুষ হয়ে গেছে। যশোরে এত বড় বিল্ডিং আপনারা কেমনে পোড়া দিলেন? আমি দেখলাম একটা বিল্ডিং, কত তলা এটা? 16। কিরা কইছে রে? ছেলেদের মুখস্থ। কত বড় জালেম আপনি চিন্তা করেন, জায়গাটা অন্য মানুষের, 16 তালা হোটেল করে রমরমা ব্যবসা করেছে। ঠিকটা বা ঠিক? আর যখন আল্লাহ বললেন দেশ ছাড়ো চোরেরা, দেশ ছাড়ো, বিল্ডিং পাহারা দেওয়ার মতো কোনো লোক নাই। হারাম আছে যেখানে আরাম নাই, সেখানে হালাল আছে যেখানে আরাম আছে। পৃথিবীর কোনোদিন কোনো মসজিদ খালি থাকে? কোনো না কোনো আল্লাহর ওলি আছে না নাই? মসজিদগুলোতে গেলেই শান্তি আর শান্তি, আর অবৈধ পয়সার স্থাপনায় গেলে অশান্তি আর অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষেরা ধ্বংসের মধ্যে। রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। লানত মানে কি? লানত মানে হলো যে জিনিস কখনো কবুল হয় না। হিন্দু ভাইদেরকে একটা নামে ডাকা হয় মালউন। মুশরিক যারা, তাদেরকে কি নামে ডাকা হয়? কথা কন না কেন? আপনারা কি নামে ডাকেন? মালায়ুন। শব্দটা হলো মালউন। শব্দটা কি? মালউন। যারা মূর্তির সামনে যায় তারা অভিশপ্ত। যেতে হবে কার সামনে? নিজের হাতে বানানোর মূর্তির সামনে যাওয়া যাবে? হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবেও মূর্তির কোনো নাম নাই, মূর্তি পূজার কোনো জায়গা নাই, বরং আপনাদের 7টা কিতাবে আছে ভগবান এক ही है, एक ही है, एक ही है, दूसरा नहीं, उसका कोई शक्ल जाना नहीं, उसका मानंद कोई भी नहीं। कुल हुवा अल्लाहु अल्लाहुस समाद लम यालिद वलम याकुल लाहु কুফুয়ান আহাদ। রাসূল বলছেন সারা দুনিয়ার উপর লানত। যেই মেয়ে চোখের ভুরুচ আছে তার উপর লানত, যেই পুরুষ মেয়ের বেশভূষা পরে তার উপর লানত। লানত মানে হলো তার কোনো আমল কবুল। লানাল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন যারা কুফরি করে তাদের উপর লানত দিয়েছেন কে? আল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সূরা বাকারায় আল্লাহ বলছেন যারা কুফরি করে, কুফরি অবস্থায় মারা যায়, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4টা জিনিসে লানত নাই। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এই যে এখানে আমরা যারা এসেছি কার জিকিরে? আহারে, আপনারা তো পুরুষেরা একা চলে আসছেন। মাদেরকে দেখেছি, একটা বাচ্চা কোলে আরেকটা বাচ্চা পিছন থেকে মা মা করে ডাকছে, এই অবস্থায় চলে আসতেছে। আল্লাহ আমাদের সব মাদেরকে আপনি মা ফাতিমার মতো কবুল করেন, এদেরকে মাসুম বানায় আপনি ঘরে ফিরিয়ে দেন। কত দূর থেকে আসতেছে কে জানি।
এই দুপুর কাজের সময় আপনারা যারা দুনিয়ার সব কাজ ছেড়ে কোরআনের বাগানে এসেছেন, আল্লাহর কসম করে বলছি কোরআন কিয়ামতে আপনাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ এদেরকে মাফ করে দেন, এরা দুনিয়ার সব কাজের চেয়ে তোমার কোরআনকে ভালোবাসে। রাসূল বলছেন, বুখারীর হাদিস, এক লোক এখান দিয়ে যাচ্ছিল, মাহফিলে আসার তার কোনো নিয়ত নাই, কিন্তু হঠাৎ করে দেখে এত মানুষ, তিনিও দাঁড়িয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ এই লোকটা হি ডিডন্ট কাম ফর দিস কংগ্রিগেশন, এই মাহফিলের জন্য আসেনি, এমনি যাচ্ছিল, পাসিং বাই, সাডেনলি হি হ্যাজ সিন বিগ কংগ্রিগেশন, দেখলো অনেক মানুষ, তিনি দাঁড়িয়ে আছেন, তার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ। আল্লাহ আপনি কি একে মাফ করবেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমাকে দেখেছে না দেখে নেই? আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নেই? না দেখে দাঁড়িয়েছে, তার জীবনের গুনাহ মাফ। এমনি ছেলেগুলো এত কষ্ট করে না, এই ছেলেরা, এই সব ছেলেরা এই কষ্টটা করছে আজকে 22 বছর। এই যে ছেলেরা, এই যে কেশিয়ার, বসেও না, বসো, খায়ও নাই, দেখেন এই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করছে। ছেলেরা তোমরা একটু ঢুকে যাও, একটু রুমাল নিয়ে প্রত্যেক মেহমানের সাথে দেখা করো, আর আমাদের মায়ের এখানে তোমরা দেখা করো। আমি আপনারা কানগুলো আমাকে দেন আর পকেটগুলো ছেলেদেরকে দিয়ে দিয়ে, কারণ ওরা যদি লসে থাকে তাহলে ওই আয়োজনটা করতে পারবে না। চারটা জিনিস ছাড়া কয়টা? প্রথম আল্লাহর জিকির, প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? এই জন্য যখনই কোরআন পড়বেন আপনাকে লানত থেকে বাঁচিয়ে দিবেন কে? 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? নামাজ। সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, সব ব্যবসা বাণিজ্য চাকরি বন্ধ করে কোথায় যাও? কোথায় যাও? আপনারা আছেন তো আমার সাথে? কষ্ট হচ্ছে? একটু জোরে কথা বলেন না কেন? কোথায় যাবেন? কি বন্ধ করে? ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব বন্ধ করে কোথায় যাবেন? মসজিদে যাবেন। কার হুকুম? আল্লাহর হুকুম সুন্নত না নফল? হ্যাঁ, ও আল্লাহর হুকুম ফরজ। তো বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহর হুকুম নাই? নাই, সেটা কি? সেটা নফল। বিবিরে তুই করে ডাকা কি? বিবিকে যে তুই তঙ্গরি করে ডাকেন, গায়ের সাথে সাথে হাত তোলেন, পাইছেন কোথায়? এটা কোথায় পেয়েছেন? মা আয়েশা বলছেন, জীবনে রাগ করা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কখনো কথা বলেন নেই, রাহমাতাল লিল। আর বলছেন, খবরদার কোন মেয়েকে গালি দিবি না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। যে কোন মেয়েকে গালি দেয় সেই গালি রাসূলের উপর চলে যায়। প্রথম আল্লাহর জিকির। 2 নম্বর হলো আলেম। যে আলেম এই জিকির শিখেছে, যে আলেম সাইদি সাহেবের মতো আমল করে, ঠিক না ঠিক? যে আলেম সুবিধাবাদ নয়, ওই আলেমের কথা বলছেন কে? ইসলামের জন্য মায়ের খেতে আমরাও রাজি আছি। আছেন তো? হ্যাঁ, শহীদ হতে রাজি আছেন? মানুষের কষ্ট হচ্ছে বোধহয় কথা বলতে। শহীদ হতে রাজি আছেন ভাইরা? হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। এরকম ছেলে দরকার ভাইরা। এদের অভাবটা আপনারা পূরণ করে দিবেন। প্রায় লাখের কাছাকাছি টাকা এদের ডিফিসিয়েন্সি আছে, লস আছে। আপনারা 5 টাকা 10 টাকা দিবেন না, 100 500 যৌকটুকু পারেন। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর জাকাত দেন না দেখে চোর ডাকাতেরা নিয়ে যায়। আর জাকাত দিলে হেফাজত করবেন কে? জাকাত দিয়েছেন, কার দায়িত্বে চলে গেল? আল্লাহর দায়িত্ব। ঘর খোলা থাকলেও ডাকাতি হবে না, দেখবেন। ঘর খোলা থাকলেও চুরি হবে না। হেফাজত করে দিবেন কে? অসংখ্য নজির আছে।
আপনি আল্লাহর হুকুম মানবেন, আপনার জিনিসগুলো পাহারা দিবেন কে? এখন আপনি আল্লাহর হুকুম মানেন, মৃত্যুর পরে আপনার হুকুম মানবে কে? আল্লাহ বলছেন মন যা চাইবে আমি হাজির করে দেব। শুধু দুনিয়াতে একটু কষ্ট করে না, আমার নামাজ পড়ো, আমার জিকির করো, আমার কোরআনের দল করো, অন্য কিছুই আল্লাহ চান না। ঠিক না বা ঠিক? কোরআনের দল ছাড়া আমরা কোনো দল করব? কোরআনের আইন ছাড়া কোনো আইন আমরা মানব? জিয়াউর রহমান বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন সংবিধানে, 114 বার এসেছে এই আয়াতটি। এখন এরা যদি বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা জিয়াউর রহমানের আদর্শে থাকবে না। ঠিক কিনা? জিয়া রহমানের ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? জায়নামাজ। কি জায়নামাজ? ভাঙা সুটকেস। আর কি? লুঙ্গি আর তসবি। এরা যেন নামাজি হয়। আমাকে ও বলেছে, আমাদের কি নাম ওর, অমিত, তো খুব নামাজি। অমিত নামাজের সময় হলে কোথায় যায়? এটা যেন বিএনপির প্রত্যেকটা ছেলে যায়, তাহলে জামাত আর বিএনপির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হবে না। আর যদি নামাজ না পড়ো, শয়তান ঢুকায়া তোরে শয়তান বানায় ছেড়ে দিবে। এই জন্য নামাজ আছে যেখানে ঐক্য আছে, নামাজ আছে যেখানে ভালোবাসা, আলেম আছে যেখানে হক্কানি আলেম, রহমত আছে সেখানে। 3 নাম্বার, যারা এই এলেম শিখে। 4 নাম্বার, যারা এদেরকে অনুসরণ করে। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আমরা বললাম ভয় করলে কি লাভ? সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলছেন লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক, কোন জনবসতির লোক, কোন গ্রামের লোক আল্লাহকে ভয় করে, আমার উপর ঈমান আনে, আমি তাদের জন্য সব বরকতের দুয়ার খুলে দেই। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এখন বরকত আছে না নাই? এই যশোরে ধান আছে না নাই? সবজি আছে না নাই? মাছ আছে না নাই? বিশ্বাস না হলে আজকে খেয়ে যায়েন মাছ। এই যে অ্যাডভোকেট সাহেব মাছ এনেছেন, ট্যাংরা মাছ, এত তাজা তাজা ট্যাংরা, তাজা শাক, জিহ্বায় পানি আসছে নিশ্চয়। এত সুন্দর দেশ। আহারে, পৃথিবীতে সবচেয়ে বেশি দাম হলো তরকারি। আমেরিকা যান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, তরকারির দাম সবচেয়ে বেশি। আর আমাদের দেশে তরকারির দাম সবচেয়ে। এখন তো কফি ওই যে গরুও খায় না। কফি ব্যবসায়ীরা শেষ। ইউনূস সাহেব আপনি কি করতেছেন? আপনি আমাদের চাষিদেরকে বাঁচান। চাষিরা না বাঁচতে বাংলাদেশকে বাঁচাতে পারবি না। একটা কফি ফলন হতে লেগেছে 15 টাকা। কফির দাম আসছে দাঁড়াইছে কয় টাকা? 3 টাকা, 5 টাকা। ওনারা বসে বসে ওখানে টিভি দেখে শুধু। এ সমস্ত অথর্বগুলো যা আসছে পর্যন্ত সব অথর্ব, একটাও চাষির দিকে খেয়াল দেয় না। ঠিক না বা ঠিক? এই চাষিরা বাঁচলে দেশ বাঁচবে। ঠিক না বা ঠিক? চাষি নাই দেশও ফলাবে কে? আগামী বছর দেখবেন এক এক কফি 80-90 টাকা করে কিনে খেতে হবে। কারণ এই বছর যারা লস করছে এরা আর কফি ফলাবে না। আপনি কি করবেন? এতবার বিদেশে যাও মিয়ারা, দেখো না ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার চাষিরা সবচেয়ে ধনী। জাপানের কি করে? কৃষি অফিসাররা এসে জিজ্ঞেস করে হাউ মাচ ডিড ইউ ইনভেস্ট ইন ইয়ার কাল্টিভেশন? তুমি তোমার এটা ফলাতে কত টাকা ইনভেস্ট করেছো? তিনি বলেন 10,000। রাষ্ট্রের পক্ষ থেকে তাকে 30,000 টাকা দিয়ে দেয়। বলছে এই তোমার টাকা, তোমার এই ফলনটা আমরা নিয়ে গেলাম। নিজের দায়িত্বে নিয়ে তারা একটা সুন্দর দামে সারা দেশে বিলি করে। ঠিক না বেটি? প্রত্যেক থানাতে কৃষি অফিসার আছে না নাই? কি ঘোড়ার ডিম করস তোরা বসে বসে? হ্যাঁ, কি খায়? কি খায়? গু খায়। ঠিকই কইছ। ঘুষ আর গু তো একই জিনিস। কি করস বসে বসে? কোনো কাজ নাই। সরকারি এসি, সরকারি বাতাস খায়া খায়া উনি কৃষি অফিসার। ইউনিয়নে আছে অফিসার, আছে না নাই? কি করো কি তোমরা? কৃষকদেরকে বাঁচাও। আমার কৃষকদের বুকে হাত, মাথায় হাত। 1 লক্ষ টাকার কফি ফলাইছে, বাজারে বিক্রি করতে গেছে 20,000 টাকা পাচ্ছেন। আল্লাহ আমাদের কৃষকদেরকে আপনি রহমত দিয়ে মালামাল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া আছে যেখানে জান্নাত আছে।
তাকওয়া নাই যেখানে জান্নাত নাই সেখানে। তিন জায়গাতে আল্লাহ তাকওয়া রেখে দিয়েছেন। প্রথম হলো ইবাদত। প্রথম কি? ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? দুই নাম্বার ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জানের বদলা জান নেয়ার মধ্যে আমি তোমাদের জন্য জান রেখেছি, এটা যারা করবে তাদেরকে আমি তাকওয়া দান করে দেব। বাংলাদেশে প্রথম খুন যখন হয়, ওই খুনের বিচার যদি প্রপারলি হতো, কোনোদিন এত খুন বাংলাদেশে হতো না। ঠিক না বা ঠিক? 2000 পোলাপানকে খুন করলো একজন ক্ষমতায় থাকার জন্য। কয় হাজার? 30,000 পোলাপানকে আহত করলো। আর তিনি বললেন সমানে মারো। পুলিশের আইজি বলল আমার কাছে এত গুলি নাই, মারতে চাইলেই মারা যায় না। জমিন আল্লাহ, আমাদেরকে পাঠাইছেন কে? নিয়ে যাবেন কে? মধ্যখানে তুই নে আর কে? যে মানুষকে মারে তারে মেরে দিবেন কে? যে মানুষের উপর জুলুম করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেইভাবে ট্রাইবস বিফোর ইউ, তোমাদের আগের জাতির জন্য রোজা ফরজ করেছি। রোজা রাখলেই তাকওয়া দান করবেন কে? রোজার চেয়ে তাজা তাকওয়ার কোথাও নাই। যখন রোজাদার রোজা রাখে সব সময় কার ভয়? কার ভয়? ওযু করতে গেলে গড়গড়া করে না, ওযু করতে গেলে কোন রকমের কুলি করে পানিটা ফেলে দেয়। আপনি যদি জিজ্ঞেস করেন গড়গড়া করো না কেন, কোথায় যাও তুমি? খাওয়া দাওয়া করছে? গড়গড়া করো না কেন? ভিতরে কে দেখছেন? ভিতরে কে দেখছেন? কে? আল্লাহ দেখছেন। কিন্তু আমাদের দেশে দেখেন কি মানুষের ধারণা কি, অফিসে বসে বসে ঘুষ খায়। রমজানের সময় কয় হাত দিয়ে ধরবো না, ড্রয়ারে ধুয়ে যাও। এরকম অফিসার এখানে নাই? নাই? হায় হায়, আমাকে আমার এক মুসল্লি বলছে, হুজুর গেছি ওয়াসা অফিসে, আমার বাসায় পানি ঠিক মতো সাপ্লাই হয় না। তো গিয়ে খুব দোয়া পড়তে পড়তে গেছি রমজান মাস, যে আল্লাহ কোনো ঘুষখোরের মুখ আমারে দেখায়ও না। গিয়ে দেখলাম যে একজন আল্লাহর ওলি পাগড়ি বাইন্দা, পাগড়ির উপরে রুমাল দিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি গিয়ে সালাম দিলাম, খুব সুন্দর করে সালামের উত্তর দিলেন। কি হয়েছে? সালামের উত্তর দিলেন। উনি অনেকক্ষণ কথা বললেন, স্যার আমার এই অবস্থা, আমার এই এলাকায়, আপনি একটু ওখানে অফিসারকে বলে দেন আমার লাইনটা যেন পরিষ্কার করে দেয়, তারপরে আমার এই জিনিসগুলো ঠিক করে দেয়। কথাবার্তা শোনার পরে বলছেন, ভাই আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, সব হয়ে যাবে। এই যে ড্রয়ার খুলে দিচ্ছি, আমি তো রোজা রাখছি, হাত দিয়ে ধরুন না, আপনি যা ড্রয়ারে থুয়ে যান। আপনারা বলেন এ কি রোজাদার না চোর? এর রোজা কবুল হবে না লাথি খাবে? আল্লাহ যদি তাজা শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতো তাজাই দিতেন। তাজা বন্ধ করে দিয়েছেন রাসূলের দোয়ার কারণে। ঠিক না ঠিক? রাসূল বলেছেন, ইয়া আল্লাহ আগের অতীতকে জাতিকে যেমন উপস্থিত শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আমার জাতিকে এভাবে ধ্বংস করে দিয়েন না, এদেরকে সময় দেন। এই দোয়া করেছেন রাহমাতাল লিল। আবার বলেছেন অতীত জাতির কোরবানি যেমন কবুল করেছেন, আমার এদের কোরবানি যদি এরকম ডাইরেক্ট কবুল করেন, এরা কাফেরদের সাথে লজ্জিত হয়ে যাবে। অতীতের কোরবানিগুলো আকাশ থেকে আগুন এসে যাত্রা জ্বালিয়ে দিত, তার কোরবানি কবুল। এখন যদি এই নিয়ম হতো, আমরা বেজ্জুতিতে পড়ে যেতাম। ঠিক তবে ঠিক? সালাম। থানা আমির দেরি করে ফেলেছেন, থানা আমির সাহেব। আল্লাহ কবুল করো কাশরাফ ভাইকে। হ্যাঁ আমিন বললেন না? যে কোনো লোকের জন্য দোয়া করবেন। আমরা আজকে দোয়া করব, আমাদের এখানের একজন হসপিটালের সিসিওতে আছেন, ওই যে শামসু না, আমাদের প্রিয় অ্যাডভোকেট সাহেবের ছোট ভাই, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সাফা করে দেয়। আপনি রোগীর জন্য দোয়া করবেন, রোগী হিন্দু হইলেও কাফের হইলেও দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল রোগী দেখতে যেতেন,
রাসূল ঘরের দিকে আসতেছেন, এক পুথির ডাকলো, মুহাম্মদ তাআলে ওয়ালাদি মারিদ, হে মুহাম্মদ ভিতরে আসো। লোকটা কি? লোকটা কি? ইহুদি, আমাদের সবচেয়ে জঘন্য দুশমন, ঠিক কিনা? আসো মুহাম্মদ, আমার ছেলেটা অসুস্থ, হয়তো মারা যেতে পারে। ছোট্ট ছোট্ট রোগে অনেক মানুষ চলে যায় দুনিয়া থেকে, ঠিক না ঠিক? যেমন এখানে আমার সাথে এসেছে একটা ছেলে সাইমুম, ওর আম্মা মোটরসাইকেল থেকে পড়েছে, বয়স বেশি না, 30 কি 32, বাস শেষ, হসপিটালে নিচে, বাস আর ফিরে আসে নাই। এই তো দুনিয়া, এত তুচ্ছ দুনিয়া, ঠিক কিনা? যখনই আপনি কোন রোগীর কথা শুনবেন, রোগীর জন্য দোয়া করবেন, যেটা করতেন রাহমাতাল লিল রাসূল চলে গেলেন। যখনই রোগীর কথা শুনেছেন, গিয়ে রোগীর মাথায় হাত দিলেন। প্রথম রোগীর মাথায় হাত দিতেন রাহমাতাল লিল আলামিন, আর বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস, বলেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহাবিল বাস আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। একজন সব রোগকে ভালো করতে পারেন, তিনি কে? আল্লাহ। রাসূল তার মাথায় হাত দিয়ে দোয়া করছেন আর বলছেন আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে তার বাপের দিকে তাকালো, বাপ বলল ইত্তাবে মা ইউকালু লাকা মুহাম্মদ, মুহাম্মদ যা বলে তুমি তা করে ফেলো। ছেলে পড়ে নিচে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। কোরআন আগের যা অপরাধ সব মাফ করায়া দেয়, কালেমা আগের যা অপরাধ সব মাফ করায়া দেয়। যখনই কালেমা পড়বেন, আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন তাকওয়া হলে কি হবে শুনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য, একটা হলো জান্নাত আর একটা মাগফিরাত। ওই জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য বানিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? এখন মুত্তাকি কারা? 5টা কাজ যারা করবে তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন কে? প্রথম কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। 2 নম্বর কাজ ইউকিমুনাস সালাত, নামাজ পড়বে না, কায়েম করবে। নিজে পড়বে, বিবি পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে। যে এলাকায় নামাজ নাই সে এলাকায় নামাজ কায়েম করবে, মসজিদ দিবে, ঠিক না ঠিক? 3 নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা থেকে খরচ করবে। প্রত্যেক দিন খরচ করেন। খরচ যারা বেশি করে ওটাকে আল্লাহ কাফারা দিয়ে দেন কে? রাসূল বলতেন মুমসিকান তালাফান মুনফিকান খালাফান, যে খরচ করে তার ওই খরচের চেয়ে 70 গুণ আল্লাহ তাকে দান করে দেয়। আর যে খরচ করে না, মুমসিকান তালাফান, যে খরচ করে না আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। রাসূল এক বর্ণনায় বলছেন যারা বেশি আল্লাহর রাস্তায় খরচ করে, এই দান কিয়ামতের ময়দানে তার মাথার উপরে ছায়া হয়ে আসবে। যতক্ষণ যত বড় দান সে করেছে তত বড় ছায়া তার মাথার উপরে থাকবে। আরেক বর্ণনায় বলছেন যারা দান করে, এই দানগুলো নূরের বাতি হয়ে তার চারিদিকে জ্বলতে থাকবে। অন্ধকারের ভিতরে আল্লাহ তাকে ওই আলো দিয়ে চালিয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দেন। আল্লাহ বলছেন সূরা মুনাফিকের 9 নম্বর আয়াত, প্রত্যেকটি মানুষ নবী ছাড়া মৃত্যুর আগে একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। হে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমাকে আর একটু সময় দেন, সময় দিলে আমি দান করে ভালো মানুষ হয়ে আসব। কিন্তু মৃত্যু যখন হাজির হয় দান করার আর সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন ফাআকসিরু যিকরা হাযিমিল লাযযাতি ওয়াল মাউত,
বেশি করে স্মরণ করো ওই জিনিস যেটা সব আনন্দকে নিরানন্দ করে দেয়, সব আরামকে ধ্বংস করে দেয়। সেটার নাম হলো মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এখন কি অবস্থায় মৃত্যুবরণ করব? আল্লাহ বলছেন আগে মুত্তাকি হও। আগে কি? আগে মুত্তাকি হও। মুত্তাকি হওয়া ছাড়া মুসলমান হওয়া যায় না। সূরা আল ইমরানের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। আমরা কি? আমরা কি? আমরা কি? মুমিনরা আল্লাহর রাস্তায় হত্যা করে, ঠিক না ঠিক? আর কাফেররা তাগুতের রাস্তায় হত্যা করে। কার কথা? সামনে আসতেছে যুদ্ধ, করতে রাজি আছেন তো? হ্যাঁ, আমাদেরকে আঘাত করো না, আমরা মৌমাছির জাতি। মৌমাছি পানির তলে গিয়েও কামড়াতে জানে। আমাদেরকে আঘাত করো না, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। রাসূল বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল উত্তর দিতেন তেগো কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে, বড়কর যাওয়া হুয়ে, খঞ্জর হিলাল কা है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन आबार अरब आमार हिंदुस्तान आमार नेই को पर, मुस्लिम आमी सारा दुनियाয় আমি বেঁধেছি ঘর। আমরা ভারত না গেলে আমাদের চলবে? চলবে না? কথা কন না কেন? এখন কি আমাদের লোকেরা ভারত যায়? এই ৫ তারিখের পর থেকে যাওয়া কমছে না বাড়ছে? লস কাদের? আরো জোরে কহেন, জোরে কও। কি লস? হসপিটালগুলি বন্ধ, নিউ মার্কেট বন্ধ, হোটেল খালি, পেঁয়াজের দাম ২ টাকা, পচে যাচ্ছে। শুনো, মুসলমান একজনের মুখাপেক্ষী আর কারো মুখাপেক্ষী নয়, ঠিক না ঠিক? একজন, তিনি কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন সূরা মুমিনুনের ভিতরে মুসলমানদের মাওলা হলাম আমি আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নাই। মুসলমানদের মাওলা কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা শুধু মানুষের হক ঠিক থাকবো, আমাদের হক ঠিক রেখে দিবেন কে? মানুষের হক প্রথম হলো ইবাদত করতে হবে কার? ২ নাম্বার পিতামাতার খেদমত করবো তো? করবো তো? এই যে শীত সিজন, হাতে পায়ে তেল ডলে দেন, বুকে মাথায় তেল ডলে দেন। অনেক বাচ্চা বাপ মাকে সালামও দেয় না, কয় শরম লাগে। আমার সামনে এক ছেলে কথা বলছে, বাবা বুঝছো বাবা, বাবা হ্যাঁ এটা করো বাবা, বাবা ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, সালাম কয় শরম লাগে। আরে কিসের শরম লাগে? আবার অনেকে বিবিরে সালাম দেয় না, শরম লাগে। বিবিরে সালাম দেয় কেমন? আপনাদের এখানে এরকম লোক নাই অবশ্য। বিবিকে প্রথম সালাম দিতেন রাহমাতাল লিল, শিশুকে সালাম দিতেন, বৃদ্ধকে সালাম দিতেন। আর রাকিবুল মাশি, যে দ্রুত যাবে সেই পায়ে হাঁটা লোককে সালাম দিবে, নিয়ম করেছেন রাহমাতাল লিল। আমাদের অনেক হুজুর আছে গানি দিয়ে আসে, কাউরে সালাম দেয় না। তুই এরকম করে বসে থাকস কেন বুরুক্ষ? হাত উঠাবি, সালাম দিবি, লোকেরা দাঁড়িয়ে থাকে হাজার হাজার, ঠিক না ঠিক?
সালাম দিতে দিতে যাও, এটাই রাসূলের সুন্নাহ। সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত হয়, সালাম যে আগে যায় সে জান্নাতের কাজটা করলো, সালাম যে আগে দেয় আল্লাহর সব রহমত তার উপর নাজিল হয়। কারণ সালাম কার নাম? আল্লাহর নাম। জান্নাতে শুধু সালাম শোনা যাবে, যেই ঘরে সালাম বেশি সেই ঘরে বরকত। ঘুষ থেকে যদি বাঁচতে চান কি দিবেন? কি দিবেন? সালাম। আপনাদের এই যশোর এয়ারপোর্ট, দুবাই থেকে আমার সাথে কিছু লোক নামলেন এখানে, কয় হুজুর ঢাকা এয়ারপোর্টে তো যাক কোনোভাবে সারছি, যশোরে এখন বাকিগুলো ধরবে। নামার পরে ডাকতেছে এই এই গাঠি গাঠি এদিকে। আমাকে বলছে হুজুর কি করব? আমি বলছি গিয়ে সালাম দেখ। দুইজন বসে আছে, যখন ডাকলো গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এখন ওই দুই ঘুষখোর চুপ করে রয়েছে। এখন ওই লোক আমারে ইশারা করছে, আমি যে আরেকটা দাও, দিছে আরেক সালাম। এখন দুইটা কয় কি করবি? শুধু সালাম দিতে আছে। কইলাম দে আরেকটা দে, দিছে আরেকটা, কয় যা শুধু সালাম লই আইছে আর কিছু আনো নাই, যা। সালামের বরকত আছে না নাই? সালাম সালাম। রাসূল বলছেন চারটা কাজ করবা, শান্তিতে জান্নাতি হয়ে যাবা। ইফশাউস সালাম, আতিউমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। রাসূল আরেক বর্ণনায় বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালোবাসবা না, যতক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সালাম দিবা না। সালাম দেখেন নামাজে কি শিখেন? নামাজের সর্বশেষ শব্দ কি? কি? সালাম। ডান দিকে সালাম, বাম দিকে কেন দিচ্ছেন সালাম? তার মানে আপনি বাকি সময়টা সালামের উপরে থাকবেন, শান্তির উপরে থাকবেন। আবার সালাম ফিরে আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। আল্লাহর হাবিব দৈনিক এই দোয়াটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মাগরিবে 3 বার, ফজরে 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এই 9 বার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। আমরা এবার বললাম আল্লাহ তাকওয়া যদি অবলম্বন করি আর কি দিবেন? আল্লাহ বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক। আল্লাহ বলছেন কেউ যদি আমাকে ভয় করে তার রিজিকের হাজার রাস্তা আমি আল্লাহ খুলে দেই। বাংলাদেশের এত মানুষ কোত্থেকে রিজিক পায়? প্রত্যেক মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? একটু নাড়াচাড়া করেন, কেউ গাড়ি নিয়ে বের হচ্ছে, কেউ রাস্তার পাশে কিছু তরকারি নিয়ে বসে আছে, দিনের শেষে দেখা যায় তার ঘরে কি সুন্দর রিজিক চলে আসছে। ঠিক না? ঠিক। এমনকি আমার দেশে আমরা যে খেতে খামারে কাজ করি তাদের রিজিকের যোগান দেন কে? কৃষক। এত লস খাওয়ার পরেও মুখে হাসি আছে না নাই? কারণ তার পেটেও রিজিক দিচ্ছেন কে? কারণ এন্ড অফ দ্য ডে বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে ভয় করে? অন্তত একদিন তো ভয় করে, জুমার দিন তো মানুষ ভয় করে। জুমার দিন মসজিদে মুসল্লি বেশি না কম? কোন জায়গা থাকে না। তার মানে কি ওযু থাকার না থাক, আল্লাহু আকবার, মসজিদে গেলেই মানুষ ভয় করে কাকে? ওযু তো করে কিন্তু কয়জনের ওযু ভালো হয় বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য একবার প্রস্তুতি নিতে বললেন। সাহাবায়ে কেরাম তাড়াহুড়া করে ওযু করলেন। অনেকের পায়ের গোছা ভিজে নেই। গোছা বলেন তো আপনারা এটা? এই যে এটারে কি বলেন? হ্যাঁ, গোড়ালি। হ্যাঁ, যশোরের ভাষা তো সুন্দর। নাতি খাতি বেলা গেল সুতি পাইলাম না, আহারে সদরউদ্দিন মা। হ্যাঁ, যশোরের ভাষা সুন্দর, কোনো জড়তা নাই। ঢাকার ভাষা একটু এদিক সেদিক, শালা সম্বন্ধে এটা বেশি আর কি। বাপও শালা, পোলাও শালা। বাপে পোলারে কয় আবে হালা কই গেছিলি? কয় বাবা হালা বইলা গেছো আমার যে বাজারে পাঠাইছিলা। বাবারে কয় বাবা হালা বইলা গেছো। আমি কইলাম এই শুনলাম তোর আব্বা নাকি হজে যাইব। কয় হালা শয়তান আছে, যাইবারও পারে। কি যে কয় বাপকে নিয়ে। কইলাম কি কইলি? কয় না শয়তান আছে, যাইবারও পারে। আচ্ছা, হজ করে আসার পরে বললাম আবে তোর আব্বা তো হজে গেছে, কেমন আছে? কয় হালা তো হজের থেকে বড় শয়তান রে লয়েছে।
আমি কইলাম বড় শয়তান রয়েছে মানে, কয় আগে বাংলা ফিলিং দেখতে এখন ইংরেজি দেখে। এটা সবাই না, কিছু কিছু দুষ্ট লোক আছে না নাই? আহারে বুঝার ভুল, বুঝার ভুল। অথচ হজ যারা করে, রাসূল বলছেন এর হজ যদি কবুল হয় 90 জন্মগ্রহণ করা শিশুর মতো আল্লাহ তারে মাফ করে দেয়। কালেমা যাদের কবুল হয় তাদের সব গুনাহ মাফ করে দেন কে? এজন্য উঠতে বসতে চলতে ফিরতে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল দেখলেন অনেকে তাড়াহুড়া করে ওযু করছে, পায়ের গোড়ালি ভিজছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও পায়ের গোড়ালি ভালো করে ভিজিয়ে আসো, যে জায়গাটা শুকনা থাকবে ওটা জাহান্নামের আগুনে জ্বলবে, আর যে জায়গাটা ওযুতে ভিজবে ওটা কিয়ামতের দিন সূর্যের আলোর চেয়ে চিকচিকময় হয়ে যাবে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি উম্মতের ভিতরে আপনার উম্মত কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হাজার ঘোড়ার ভিতরে যেমন চিত্রা ঘোড়া চিনা যায়, আমার ওযু করা উম্মত গুলোকে আমি সেইভাবে বের করে নেব। কি আনছো এটা? নামাজে অবস্থায় যদি মেয়েদের বেটা এটা খা তুই বিজা, এখানে ব্যক্তিগত মেয়েদের ব্যক্তিগত রোগের উত্তর এখানে জানতে আসছে। এটা পূব পশ্চিম নাই, এগুলো তুমি পড়ে এগুলো দেখো, এগুলো তো ব্যক্তিগত ভাবে বলতে হয়। দেখো আল্লাহর কোরআন কত শালীন ভাষায় কথা বলেছে। কোরআন বিবিদেরকে বলেছে লেবাস, বিবিদেরকে কি বলেছে? লেবাস। কোরআন ছাড়া অন্য কোনো ধর্মীয় কিতাবে স্বামী স্ত্রীর ব্যাপারটা পড়া যায় না, গীতাতেও পড়া যায় না, বাইবেলেও পড়া যায় না, এত বেশি নোংরামি। কিন্তু আমার কোরআনের চেয়ে সৌন্দর্যমণ্ডিত আর কোনো কিতাব নাই। বিবিদেরকে বলেছে লেবাস। কি বলেছে? লেবাস বলেছে অন্না লেবাসুল লাকুম আনতুম লেবাসুল লাহুন্না। আবার বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, বিবিরা হলো তোমাদের ফসলের ক্ষেত। কি সুন্দর উপমা দিয়েছেন। আবার রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে যদি জোর করে মাজতে যান গ্লাস কি হবে? ভেঙে যাবে। এই জন্য এটাকে যত পরিষ্কার করবেন ঘর তত সুন্দর হয়ে যাবে। গ্লাস যেমন সুন্দর, বিবিরাও সুন্দর। এদেরকে আস্তে করে আদর করেন। আমরা কি করি? এই আমার সাথে খাও। খামু না। তুই খাবি না, তোর বাপে খাইবি না। এই জাতীয় লোক বেশি না কম? ইবনে আব্বাস বলছেন, আমার কাছে এক লোক এসে একদিন বিচার দিচ্ছে, সে 200 বার তার বউর তালাক দিচ্ছে মাত্র। তো এরকম পাগল আমাদের দেশে আছে না নাই? কেন তোর বউর উপর এত জিদ? ওমর ফারুক বলতেন, উখরুজ তিফলান উদখুল তিফলান উখরুজ দাজ্জালান। ঘরে ঢুকবা শিশুর মতো, বের হবা পুরুষের মতো। খবরদার, ঘরের ভিতরে তুমি ডিসিএসপি, তুমি এমপি, তুমি মেম্বার হয়ে ঢুকবা না। ঘরে ঢুকবা শিশুর মতো। কিসের মতো? শিশুর মতো। ঘরের সব কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে সবচেয়ে বেশি তাকওয়াবান যিনি, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 সাহাবী আলাপ করছেন রাসূলের আমলের ব্যাপারে। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও মা, আমার নবী আলাইহিস সালাম কি আমল করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি পাল্টা প্রশ্ন করলেন, আলাস্তা কারাতুমুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন কান্নাহু কোরআনুল হাই। একটা জীবন্ত কোরআন দেখতে হলে রাসূলকে দেখো। সাহাবায়ে কেরাম 3 জন বললেন, রাসূলের সব গুনাহ মাফ, ওনার সাথে আমাদের তুলনা হতে পারে না। আজকে থেকে আমি সারা রাত জেগে থাকবো, আর ঘুমাবো না। আরেকজন বলল, আজকে থেকে আমি রোজা ছাড়বো। আরেকজন বলল, আমি আমার বিবির কাছে। আর এর মধ্যে ঢুকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেন, আমি তোমাদের কথাগুলো শুনেছি, তোমরা বলো তো এই পৃথিবীতে আমার চেয়ে বেশি আল্লাহকে কে ভয় করে? রাসূলের চেয়ে আল্লাহর বড় মুত্তাকি আর কেউ আছে? কথা বলেন, আছে? আমার চেয়ে আল্লাহকে কে বেশি জানে? জানিয়েছেন কে? আমি রাতে ঘুমাই, রাতে জাগি, আমি বিবাহ করেছি, আমার সন্তানও আছে, আমি দিনে রোজা রাখি, কখনো কখনো ভাঙি। মান তামাসসাকা সুন্নতি আনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ। মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। অতএব আমার সুন্নাত যে অনুসরণ করবে না সে আমার উম্মত। বৈরাগ্যবাদের কোন জায়গায় ইসলামে নাই, ঠিক না ঠিক? এক পেশে জিনিসের কোন জায়গায় ইসলামে
ইসলাম হলো ব্যালেন্স। বিবির কাছে যাবেন, বিবির কথা শুনবেন, পরিবার পালন করবেন, রোজা রাখবেন, রোজা ভাঙবেন, এর মধ্যে আপনার উপর খুশি হয়ে যাবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া তোমরা অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য 5টা আমল করো। প্রথম হলো গায়েবের প্রতি ঈমান। আমরা গায়েবের প্রতি ঈমান আনবো। ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে। যারা মসজিদে যায় তারা গায়েবের প্রতি ঈমান রাখে, ঠিক না বা ঠিক? আজকে থেকে সিদ্ধান্ত নিব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? হাত তুলে দেখান ভাইয়েরা। আচ্ছা প্রিয় ভাইরা, যেই মাসে নামাজ বেশি সেই মাসে রোগ বেশি না কম? খাওয়া কোন মাস? তো বুঝেন না কেন? রমজান মাসে আপনার তারাবি কয় রাকাত পড়েন? জোরে, আরো জোরে। আর রাসূল নরমালি প্রতিদিন নফল নামাজ পড়তেন 51 রাকাত। হিসাবটা নেন। 8 রাকাত তাহাজ্জুদ ওনার জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। উনি যদি রাতে 8 রাকাত পড়তে না পারতেন, দিনে কাজা করে দিতেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সূরা বনী ইসরাঈলে। 2 নাম্বার, তিনি বিতের পড়তেন 3 রাকাত ম্যাক্সিমাম সময়। কখনো 1 রাকাত, কখনো 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাতও পড়তেন বিতের। তবে 3 রাকাতই পড়তেন সবচেয়ে বেশি। যখন সকালের সম্ভাবনা হতো, ইদা খাশিয়াল সুবহা ফাওতারা বিরাকাতিন, যখন সকালের ভয় করতেন 1 রাকাত দিয়ে সব নামাজকে বেজোড় করে দিতেন। নরমালি 3, তাহলে 8 আর 3 কত রাকাত? সুন্নত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা আরবাআন ক্বাবলা আসর লা ইউলিজান নার, আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে আগুন তাকে কখনো স্পর্শ করবে না। কিন্তু আমরা অধিকাংশ মুসল্লিরা আসরের সুন্নতটা পড়ি। আমরা ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশাতে এই 12 রাকাত পড়ি, ঠিক কিনা? তাহলে এবার 11 আর 17 কত হলো? 16, 27। সকালের বেলায় এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। বলেন কত হলো? 31। এশাকের পরেই দুহার নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 35। এরপরে মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত, কত? এবার সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, সালাতুল কুসুফ, সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত। এরপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের নামাজ পড়তেন 4 রাকাত। তবে এটা সব সময় না, মাঝে মধ্যে। নরমালি 51 রাকাত পড়তেন নফল। এরপরে পড়তেন 17 রাকাত ফরজ। ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, কত হলো? 6। আসর 4 রাকাত, কত হলো? মাগরিব 3, কত? এশা 4, কত? এই 17 রাকাত ফরজ, আর বাকিগুলো কি? নফল। রাসূল বলতেন যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়। যারা নফল বেশি পড়ে তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। যেমন আলী খয়বরের যুদ্ধে যখন তার ঢাল ভেঙে গেল, খয়বর দুর্গ নিয়ে টান দিয়েছেন। খয়বরের বিশাল দুর্গ তার হাতে, এক হাতে দুর্গের গেট, আরেক হাতে তলোয়ার। ইহুদিরা এমনি পালিয়ে গেছে। আলী যখন যুদ্ধ শেষ হলো, ওই দরজাটাকে উড়িয়ে মারলেন মরুভূমিতে। ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শুনলাম গতকাল নাকি তুমি খয়বরের দুর্গ দিয়ে তোমার ঢাল বানিয়েছো, যাও তো দুর্গর ওই গেটটা নিয়ে আস। আলী চিন্তা করলেন, আগের রাতে তো এক হাতে ছিল তলোয়ার আর এক হাতে ঢাল, আজকে তো 2 হাত ফ্রি। গিয়ে ধরলেন, 1 ইঞ্চিও লড়াতে পারছেন না। কি যাইতে যাইতে সব সাহাবীরা গেলেন। 200-300 সাহাবী চেষ্টা করলেন এক কোণা উঠাইতে। রাসূল মুচকি হাসলেন, আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো? না, তুমি ওটা ধরে টান দিয়েছো, ওটার সাথে আল্লাহর শক্তি যোগ হয়ে গেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা,
তুমি যখন কোনো কিছু নিক্ষেপ করো তুমি করো না, নিক্ষেপের কাজটা করে দেন কে? আমাদের সব সাহায্য আমাদেরকে করে দিয়েছেন কে? জামাত ইসলামী আর বিএনপিকে যেই হারে পিটানো হয়েছে, থাকার কথা ছিল না, ঠিকটা বা ঠিক? কয়টা মামলা ছিল? এই যে 23 মামলার প্লেয়ার, বলেন আপনারা 23টা মামলা যদি কারো নামে হয়, এই লোকটার স্বাভাবিক জীবন থাকে? আর ওই শয়তান যেতে যেতে আমি কি দোষ করেছি? তুই কি দোষ করেছিস? তুই মরে দেখ কি দোষ করেছিস। এখন বের হচ্ছে সব, ঠিকটা বা ঠিক? 1000 কোটি টাকা দেশ থেকে লুট করলো কে? কোথায় গেছে এই টাকাগুলো? ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক, কয় কিছুই করে নাই। আমার সোনার দেশ আবার সোনা হবে যদি আমাদের যত টাকা বাইরে গেছে সব দেশে ঢুকে, ঠিকটা বা ঠিক? তারপরেও আমাদের মনে সুখ আছে না নাই? এতদিন তো আপনারা এতক্ষণ বসতে পারতেন না, আমিও পারতাম না। আমার মামলা কয়টা ছিল বলেন? 14টা, বেশি না, 14টা। আপনাদের এই যশোরে আমাকে আসতে দেয় নাই। কোথায় ওই কুত্তা এসপি? কোথায় ওই কুত্তা ডিসি? মধুসূদন, ওই যে মধুমাঠ, 3 দিনের তাফসীর গত বছর, আগের বছর, এর আগের বছর, 3 বছর আগে শেষ দিন আমি 44 ধারা জারি করলো। আগের 2 দিন মাহফিল হলো। আমি এসপি কে জিজ্ঞেস করলাম, এই এসপি প্রোগ্রাম ক্যান্সেল করলো কেন? বলছে কে? আমি বলছি তুমি গলা চিনে নিও। মধু মাঠের প্রোগ্রাম ক্যান্সেল হলো কেন? বলছে স্থানীয় কোন্দল, স্থানীয় চেয়ারম্যানরা বলেছে প্রোগ্রামটা যেন না হয়, কারণ সেখানে জুয়ার আড্ডা হয়। এই মাহফিল যদি সেখানে হয়, জুয়ার আড্ডা বন্ধ। তো যে চেয়ারম্যান বাধা দিয়েছে, সাথে সাথে স্ট্রোক করে পেশাবার পায়খানার রাস্তা একখানে হয়ে গেছে। এরা তো শিক্ষা নেয় না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা রায় দিয়েছে একটাও নাই, ঠিক না বা ঠিক? শেষমেশ মানিক্কা ছিল, মানিক্কা কই? মানিক্কারে পিটায়া ওখানে আদমরা করে ছেড়ে দিয়েছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি মর্যাদা দিয়েছেন, এখনো সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করে। আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এটাই হলো তাকওয়ার গুণ। কিসের গুণ? তাকওয়ার গুণ। তাকওয়া বান্দা ঈমান আনে কার উপর? জীবন যাবে কিন্তু ঈমান ছাড়বো না, ঠিক না বা ঠিক? মনে রেখে দিও, ইসলামের জন্য যদি কাউকে মারা হয়, ওরা কমে না, আরো বাড়ে। আরো কি? বদরের ময়দানে 313 জনকে মারা হলো, ওহুদে 1000 হয়ে গেছে। ওহুদে 1000 কে মারা হলো, তবুকে 3000 হয়ে গেছে। তবুকে 3000 কে বাধা দিল, বিদায় হজের সময় 10,000 হয়ে গেছে। এখন সারা দুনিয়ায় 220 কোটি মুসলমান। ভারত আমাদের, ভারত হিন্দুদের নয়। এই কান খাড়া করে শোনো হিন্দুরা, অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে। ভারতের 4 লক্ষ মসজিদ আজান দিচ্ছে, জানান দিচ্ছে, আগামীর ভারত মুসলমানদের ভারত। 700 বছর আমরা শাসন করেছি, একটা লোক না খেয়ে মারা যায়নি। আর আজকে প্রতি বছর ভারতে লক্ষ লক্ষ লোক না খেয়ে থাকে, ঠিক কিনা? ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায় অনেক মানুষ। আমাদের অসংখ্য মসজিদকে তারা মদের বার বানিয়েছে, এই মোদি, খুনি মোদি। ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, আর আমাদের জাতীয় সঙ্গীত কার লেখা? কেমনে লিখলেন তিনি বলেন তো? 1941 সালে তিনি মারা গেলেন, আমরা স্বাধীন হলাম 1971। কেমনে লিখলেন? সব গায়েবী। যেমন গায়েবী মামলা হতো, আপনার বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে না? বাসে জিনা দেয়, গায়েবী মামলা। আল্লামা সাঈদীর বিরুদ্ধে জিনার মামলা দেয়া হল। তো তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, ইউ নো হিম। তাজুল আমার খুব স্নেহের। তাজুল বলল, ইউর অনার, ক্যান ইউ কল দ্য গার্ল ইন দ্য কোর্ট? আপনি মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন, আমি তার সাথে একটু কথা বলবো। মেয়েটাকে আনছে, আনার পরে বলছে, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? ক সাঈদী। দেখতে কেমন? কয় আলকাতরার মতো। এরপরে বলল, মা তোমার জন্ম কবে? বলছে 1975। মামলা হয়েছে কবে? কবে? মধ্যখানে গ্যাপ কত?
এখন ওই জজ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। এই জজগুলো কিয়ামতের ময়দানে সব আসামির কাঠ গলায় দাঁড়াবে। এখানে সেলিউট নিয়েছো, সেখানে লাথি খাবে ফেরেশতা, ঠিক কিনা? ওই জজ ইশারা করলো, তাজুলকে 1 সপ্তাহ পিটানো হলো, আর তাজুলকে কোর্টে আসতে দেওয়া হয়নি। পিটিয়ে বন্ধ করতে পারবা না। এক তাজুল ছিল ঘরে, 1000 তাজুল আল্লাহ পয়দা করে দিয়েছেন। এখন ডানপন্থীদের উকিল বেশি না কম? সবচেয়ে বেশি। ডানপন্থীদের উকিল সবচেয়ে বেশি এখন বাড়ে, বার তারা কন্ট্রোল করছে, ঠিক না? ঠিক। জামাতের লোক কমছে না বাড়ছে? বিএমপি এই লোক বাড়ছে না কমছে? মারো, আরো যত মারবা তত বাড়বো, এটা অত সিস্টেম, ঠিক না? ঠিক। যত পিটাইবা তত কি হবে? বাড়তে থাকবে। কারণ রক্ত কথা বলে। আমরা কারো উপর জুলুম করব না, জুলুম সবার জন্যই হারাম, ঠিক না? ঠিক। কারো উপরে জুলুম করবেন না, নিজের বিবির উপর নয়, সন্তানের উপর নয়। সন্তানের উপরে জুলুম করছি, তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিচ্ছি না, হাদিস শিক্ষা দিচ্ছি না। অথচ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের জায়গা হলো কোন দেশ? আরো জোরে বলেন। বিগত 20 বছর সারা দুনিয়াতে ফার্স্ট হয় কোন দেশের হাফেজ? এই ছেলেদেরকে কেন আপনি কোরআন পড়াচ্ছেন না? পৃথিবীতে হাফেজদের মধ্যে সেরা হাফেজ হলো কোন দেশে? কি ব্রেনিয়েরা। তারপরে হুজুররা পিটায়, কারণ হুজুরদের তো পকেটে পয়সা নাই, পিটাইবে তো। বেতন সবচেয়ে কম কাদের? জোরে বলেন। মসজিদের ইমাম, বেতন সবচেয়ে কম, কিন্তু পোশাক আশাক সবচেয়ে সুন্দর। আর অফিসে বসে যেটা ঘুষ খায়, ওটার দেখে মনে হয় চুরি করে আসছে। এখানে সালাম দিলে উত্তর এরকম এরকম করে, উত্তর নাই, কারণ ওর মনে তো শান্তি নেই। আপনি জিজ্ঞেস করবেন, স্যার আপনি কেমন আছেন? সুবিধার না তো, সুবিধা জীবনে হবেও না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। এখন আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা ঈমান আনলাম, গায়েবের উপর নামাজ কায়েম করব, আপনার রাস্তায় দান করব। আর কি করতে হবে? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক, নবীর উপর যা নাজিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে। রাসূল বিচার ফয়সালা করেছেন কোরআন দিয়ে, আমরাও কোরআন দিয়ে করব। রাসূল শিক্ষা ব্যবস্থা চালিয়েছেন কোরআন দিয়ে, আমরাও কোরআন দিয়ে চালাবো। রাসূল পিতামাতার হক দিয়েছেন, আমরাও হক। আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করব আগে পিতামাতার জন্য। কার জন্য? 215 নাম্বার সূরা বাকারা। পিতামাতার জন্য খরচ করতে হিসাব করবেন না, কারণ আমরা যখন অসুস্থ হয়েছি, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, কোনোদিন পিতামাতা হিসাব করে খরচ করেন নাই, ঠিক না? ঠিক। সবচেয়ে বেশি ঋণ আমরা মায়ের কাছে ঋণী। কার কাছে? মায়ের কাছে। কত কষ্ট তিনি আমাদের জন্য করেছেন, আর সেই মায়ের চুল ধরে ছেলে টানে। এই নজির আপনাদের এই এলাকায় নাই? ভালো জমি দেয় নাই দেখে পাপের পিটায় মেরেই ফেলছে। জমি ভালো দিল না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা পিতামাতার সম্মান উঠে গেছে, তখন আর কিয়ামতের অপেক্ষা করবা না। যেই সন্তান পিতামাতার সাথে রাগ করে কথা বলে, তার সব আমল বরবাদ করে দেন কে? রাগ করে কথা বলতে পারবা, আর সেখানে মারে, কি জঘন্য অবস্থা। আবার আল্লাহ বলছেন, পিতামাতার সাথে কি ব্যবহার করবা শুনো, ইহসান করবা। ইহসান কাকে বলে? কোন বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠাবা না, উফ শব্দ মুখে আসে এমন জায়গায় নিবা না, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আমাদের ছেলেরা অনেক ভালো, কিন্তু কাজ না পাওয়ার কারণে এরা খারাপ হয়, ঠিক না? ঠিক। এই যে দেখেন, এখন এখানে ছেলে ছোট্ট ছোট্ট বাচ্চা বেশি না বুড়া বেশি? জোরা বলেন। যুবক বেশি, ছোট ছোট বাচ্চারা বেশি। এরা যদি এখানে না আসতো, কোথায় থাকতো? কোথায় থাকতো? টিভি। এই ডান দিকে, ডান দিকে, মার মার মার। কত বড় প্লেয়ার একদম। আমাদের ছেলেদের দোষ নাই, দোষ হলো বিগত সরকারের। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখন আপনার ছেলেকে আপনি কোরআন পড়ান, ছেলে কাজ পাবে। কোরআনের মাদ্রাসা দেন, কাজ পাবে। আমার ঘরেও তো আছে কিছু। মাদ্রাসায় যখন থাকে কোনো নেশা নাই,
কোনো সমস্যা নাই। ঘরে আসলে আব্বু দাও, আম্মা দাও, ট্যাপ দাও। ঘরের ভিতরে একদিন ঢুকে শুনি, এই পূব দিকে মার মার। আমি বললাম কিলাকিলি লাগলো কোত্থেকে, এত উপরে কিলাকিলি আসবে কেন? বললাম কে রে? কয় আব্বা না কেউ না। আমি ঢোকার আগে ওটা বন্ধ। বললাম আব্বু কি হয়েছিল? আব্বু বন্ধুর সাথে একটু খেলতেছিলাম। তো এই যে মার ওর তো হাতে শেষ। এই হাতের এই প্যাড যখন শেষ হয়ে যাবে আপনার চোখ অটোমেটিক অন্ধ হয়ে যাবে। এই হাতের রেখাগুলো যখন মিলিয়ে যাবে আপনার লিভার কাজ করবে না। আপনি জানেন এই হাতের ভিতরে কি? আপনার পুরো শরীরটা কন্ট্রোল হয় হাত দিয়ে। আপনার হার্ট ভালো থাকবে যখন হাতের প্যাডগুলো ভালো থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ছেলে মেয়েকে কি শিক্ষা দাও? কোরআন শিক্ষা দাও। ওয়াতলু মা উহাইয়া ইলাইক, হে নবী যা ওহী করেছি উম্মতকে পড়ান, নিজেও পড়েন। ওয়াকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন ওয়াতলু মা উহাইয়া ইলাইক, যা ওহী তোমার প্রতি করেছি তেলাওয়াত করো। তেলাওয়াত করলে চোখ ভালো, হার্ট ভালো, লিভারও ভালো করে দেন কে? কারণ বনি ইসরাইলে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি পড়লেই তোমার শরীর ভালো হয়ে যাবে। আপনি কোরআন দেখেন চোখের জ্যোতি বাড়বে, কোরআন শুনেন কান ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আর যখন নামাজ পড়বেন সব রোগ ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেন সবচেয়ে বেশি পুষ্টি পায়। ব্রেনের সামনে হলো পুরা ব্রেনে সেল হলো 2700 কোটি সেল, হার্টে সেল 2500 কোটি। এই সেলগুলো সবগুলো তাজা হয় সেজদার মাধ্যমে। বান্দা যখন সেজদায় যায় সামনের সেলগুলো হলো বুদ্ধিবৃত্তিক সেল। এগুলো মানুষকে ভালো কাজ শেখায়, ভালো ব্যবহার শেখায়, ভালো হতে শেখায়। যখন নামাজে সেজদায় যায় এই সবগুলো সেল একসাথে তাজা হয়ে ওঠে। আর যখন সে কোনো খেলাধুলা করে অথবা গাঁজা খায় অথবা মদ খায় পিছনের পশুত্ব সেলগুলো চাঙ্গা হয়ে ওঠে। এজন্য গাঁজাখোর নিজের মাকে মারতেও দ্বিধা করে না, ওই সে নিজের মা বাপকে জবাই করে দিয়েছে, ঠিক না ঠিক? ওই পশুত্ব সেলগুলো তাজা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন একটা ছেলে মেয়ে নামাজ পড়ে দেখবেন খারাপ কোনো মনোবৃত্তি তার থাকে না, ঠিক না ঠিক? নামাজে গেলেই মনটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। নামাজে যাওয়ার সময় কষ্ট কিন্তু বের হওয়ার সময় আনন্দিত। আর সিনেমা হলে যাওয়ার সময় আনন্দ, বের হওয়ার সময় কষ্ট। মনে হয় সবগুলো ডাকাতি করে বেরিয়েছে, একটা আরেকটার সাথে কোনো কথা। আর মসজিদ থেকে যখন বের হয়, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফকিররা গিয়ে লাইন ধরে, এগুলোর মন ভালো, এখন পয়সা বেশি করে দিবে। সব মসজিদের সামনে ভিক্ষুক আছে না নাই? কেন ভিক্ষুক? কারণ সেজদা দিলেই মন ভালো করে দিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি তাকওয়াবান হও কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমরা বললাম তাকওয়া থাকে কোথায়? আল্লাহর হাবিব বললেন তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে কলিজার ভিতরে, তাকওয়া থাকে কলিজার ভিতরে। একজন সাহাবী নামাজ পড়ছেন, হাত দিয়ে নাড়াচাড়া করছেন। এই হুজুর উঠলেন কেন? হুজুর হুজুর চলে যাচ্ছে, কনে যাচ্ছেন? ভালো মানুষ, খুব মনোযোগী। মনোযোগী শ্রোতা হলে বক্তাও সুন্দর কথা বলে। শ্রোতা যদি মনোযোগী হয় বক্তার কথাও সুন্দর বের হয়। আর শ্রোতা যদি উল্টা পাল্টা হয় বক্তাও উল্টা পাল্টা হয়ে যায়। এখন তো আমাদের দেশে মাশাআল্লাহ, আমাদের দেশে কোরআনের কথা বলার লোক কম না বেশি? কমে গেছে। কোরআনের আয়াত কয়টা তেলাওয়াত হয় বলেন তো? ওয়াজগুলোতে কয়টা কোরআনের আয়াত তেলাওয়াত হয়? আল্লাহ আমাদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। চারটা করণের কথা এখন বলবো। ইন্না জালজালাতা সাআতি লাশাইউন আযীম। জালজালা মানে হলো ভূমিকম্প। জালজালা মানে কি? ভূমিকম্প। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন ভূমিকে প্রচন্ডভাবে কাঁপিয়ে দেয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাসফুল ফিল মাশরিক, খাসফুল ফিল মাগরিব।
অচিরেই পূর্ব পশ্চিমে দুইটা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল, রাসূল বলেছেন সুলুসুন ইয়াবকা, সুলুসুন ইয়ামুত, সুলুসুন ইয়াবকা। সারা দুনিয়া এখন 800 কোটি মানুষ, এর 3 ভাগের 1 ভাগ মারা যাবে, 3 ভাগের 1 ভাগ হত্যা করা হবে, 3 ভাগের 1 ভাগ ল্যাংলা লুলা হয়ে বেঁচে থাকবে। যে কোনো সময় যদি আণবিক তুফান বাঁধে, আণবিক যুদ্ধ শুরু হয়, কোটি কোটি মানুষ এমনি খুন হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হিসাব দেওয়ার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে কাকে হিসাব দাও? নিজের হিসাব নিজেটা করে নাও। হিসাব একজনের কাছে দিতে হবে, তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে তোমার হিসাব তোমার নেয়ার জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব আল্লাহ করে দিবেন না। ইয়ালকা মানসুরা, তোমার আমলনামা তোমার সামনে আল্লাহ খুলে দিবেন। পড়ো তোমার কিতাব, প্রত্যেকের আমলনামা তার গলার সাথে আল্লাহ পেঁচিয়ে দিয়েছেন। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, দুনিয়া থেকে যাবেন কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় আমল যোগ হতে থাকবে। আপনি কোরআনী দল করেছেন, কোরআনের মাহফিল করতেন, কোরআনী আন্দোলন করতেন, এখন আপনি চলে গেছেন, কিন্তু আপনার দলের লোকেরা এখনো কথা কন না কেন আছে। এই লোকেরা কাজ করবে, আপনার আমলনামায় পৌঁছিয়ে দিবেন কে? আর আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, মানুষ খুন করেছেন, মূর্তি বানিয়েছেন, আপনার লোকেরা এখনো আছে, আপনি কবরে। ওনাদের ভালো আমলগুলো কোথায় যাবে? কোথায়? আপনি পেতে থাকবেন। সেজন্য এমন লোকদের সাথে সম্পর্ক রাখবো না যারা ইসলাম মানে না। রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিজ্ঞেস করা হলো, কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন, 3টা কারণে ভূমিকম্প হয়। যেই এলাকায় জিনা বেড়ে যায় সেখানে কি হয়? ভূমিকম্প হয়। যেখানে বাজনা বাজে সেখানে কি হয়? ভূমিকম্প হয়। যেখানে মদ আছে সেখানে কি হয়? ভূমিকম্প হয়। আপনাদের এই যশোরে এই 3টা নাই? যশোর শহরে সবচেয়ে বেশি মদ বিক্রি হতো কোন বিল্ডিং এ? জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি মদের স্বর্গ ছিল, সেটা হুলি খেলা হতো। আর যেখানে মদ আছে সেখানে চরিত্রহীনতাও আছে। প্রতিদিন আমরা আল্লাহর কাছে পানা চাইব 3টা জিনিস থেকে। কয়টা? পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহর হাবিব এই দোয়াটা নামাজের সালাম ফিরানোর আগে প্রতি নামাজেই পড়তেন। সাহাবায়ে কেরাম বলতেন, সূরা ফাতিহা যেমন আমাদেরকে মস্ক করিয়েছেন, এই দোয়াটা তেমনি আমাদেরকে মস্ক করিয়েছেন। আপনি আপনার বিবিকে শিখাবেন, কারণ ঘরের সব কিছু শেয়ারের একমাত্র মানুষকে বিবি। আবার বিবির সাথে পরামর্শ করবেন, নিজে বস সাইজেন না। রাসূল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার পরামর্শ নিতেন। রোজা যখন সফর অবস্থায় আল্লাহ নিষেধ করলেন, সফরে তোমরা রোজা ভাঙতে পারো, রাসূল বুখারী হাদিস, রোজা ভাঙছেন, সাহাবীদের কাছে গেছেন, গিয়ে বলছেন তোমরা রোজা ভাঙো। সাহাবীরা কেউ রোজা ভাঙছিলেন না। রাসূল এসে মা আয়েশাকে বলল, আয়েশা, সাহাবীরা আমার কথা শুনে না। বলছে, আপনি কি বলছেন? আমি বলছি রোজা ভাঙো, কেউ রোজা ভাঙছে না। মা আয়েশা বললেন, আপনি মুখে খেজুর দিয়ে বের হন, সবাই খেজুর খাওয়া শুরু করে। কি বুদ্ধি দেখেন! রাসূল এখন মুখে খেজুর দিয়ে কি করতেছেন? সাহাবীরা কি রে, আমরা রাখছি রোজা, রাসূলের মুখ লড়ে কেন? রাসূলের মুখ দেখি রয়। এখন সবাই খেজুর খাওয়া শুরু করছে। বুদ্ধিটা কে দিয়েছেন? মা আয়েশা দিয়েছেন, আপনার বিবি। অনেক জায়গায় আপনি নিজে হেরে যাবেন, কিন্তু ওই বুদ্ধি দিবেন কে? ওই মা, ওই বিবির কাছে বুদ্ধি নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পরামর্শ বিবিদের সাথে করতেন। বিবিরা বলতেন 3 দিন দৈনিক 3 বার আমাদের খবর নিতেন, রাহমাতাল লিল আলামিন। আর আমরা যখন কেউ ব্যথিত হতাম, চোখের পানি মাটিতে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। কারণ তাকওয়ার লঙ্ঘন সবচেয়ে বেশি হয় কাদের সাথে? মেয়েদের সাথে। রাসূল যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে একজন অন্য ধর্মের মহিলা পাস করলো। রাসূল সাথে সাথে ঘরে আসলেন, এসে বলছেন, এই উম্মে সালমা আসো।
উম্মে সালমাকে ডাকলেন, ডেকে বসালেন, বসো। তাকিয়ে আছেন উম্মে সালমার দিকে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখছেন? এরকম কেউ কখনো তাকান না। রাসূল বললেন, শোনো, আমি যখন বাহিরে বেরিয়েছি তখন দেখি যে একটা বেপরদিগী মহিলা যাচ্ছে। এই বেপরদিগীতে আমার চোখ পড়তেও পারত, এমনি তাকালেই তো চোখ পড়ে। কি কর, কথা কর না কেন? এই যখনই আমি দেখলাম ওই দিক দিয়ে যাচ্ছে, তখনই আমি এসে তোমার দিকে তাকিয়ে আছি। ওর ওখানে চোখ পড়লে এটা শোভন হতো না, কিন্তু তোমার দিকে তাকিয়েছি, চোখের গুনাহগুলো সব মাফ। এটা কিন্তু রাসূল নিজের জন্য করেন নাই, রাসূলের গুনাহ তো এমনিই মাফ করেছেন উম্মতের জন্য। ঠিক না বা ঠিক? রাসূল বলতেন, যদি রাস্তার কোনো মেয়ে দেখে তুমি অবাক হও, গো টু ইউর বেটার হাফ, এন্টার দ্য হাউস, সি ইউর ওয়াইফ প্রপারলি। তুমি যখন রাস্তায় কোনো মেয়ে দেখে অবাক হও, তুমি সাথে সাথে ঘরে চলে যাও। ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আছে। কারণ রাস্তার মেয়েদের মধ্যে এইডস থাকে। কি থাকে? কথা কন না কেন? একটা কলা যদি আপনি সিলে রাখেন, কলার উপরে কি পড়বে? কি পড়বে? কাঁঠাল ফুলে বিক্রি করতে বসছে একজন, আরেকজন কাঁঠাল, ভালো কাঁঠাল নিয়ে বসে আছে। কোনটা নেবেন? কেন? হ্যাঁ, ঢাকা রয়েছে, সেই জন্যই আপনার বিবিকে ঢেকে রাখবেন। যারা রাস্তাঘাটে বের হয়, মানুষের চোখ পড়ে এদের উপর, এবং চোখ হলো পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত জিনিস। রাসূল বলছেন, আকসার উম্মতি ইয়ামুতু বিল আইন বাদা কুদরাতিল্লাহ, আমার অধিকাংশ উম্মত চোখের বিষক্রিয়ার কারণে মারা যাবে। আপনার বিবিকে পর্দায় রাখেন, আপনার মেয়েকে পর্দায় রাখেন, আপনার ঘরটা শান্তিময় হয়ে যাবে। আজকে আফগানিস্তান পৃথিবীর ৩ নম্বর পজিশনে অর্থনৈতিক ভাবে। আফগানিস্তান চালাচ্ছে এখন আফগানিস্তানের জামাত, হেফাজত, আর যারা দেশপ্রেমিক তারা। ঠিক না বে ঠিক? কথা কন না কে? জিজ্ঞেস করেছে আফগানিস্তানের ওই যে আগে দিত মোল্লাদেরকে কিছুই করতে পারবে না মোল্লারা। এখন আমেরিকা বলছে, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম। আগে 250 আফগানিস্তানের টাকা দিলে $1 পেত, এখন 60 টাকা দিলে $1 পায়। বলছে উন্নত করলা কেমনে? বলছে 3টা কাজ করেছি, ক্ষমতায় বসিয়েছি, লা ইলাহা মুহাম্মাদুর। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। 3 নাম্বার, দেশে চুরি বন্ধ করেছি। দেশের সব বরকতের দুয়ার খুলে দিয়েছেন কে? মেয়েরা ঘরে থাকলেই মেয়েদের সব কিছু বেড়ে যায়। ঠিক না বা ঠিক? রাস্তাতে অ্যাক্সিডেন্ট কেন হয় বলেন তো? কাদের কারণে? এই যে স্কুল ছুটি হলে মেয়েদের, ছেলেরা কোথায় যায়? কেন? হ্যাঁ, মেয়েদের পাঁচ ধরে ছেলেরা, বুঝছো, সব হাসা কথা বলছে। গার্মেন্ট যখন ছুটি হয়, দেখবেন বাসওয়ালাদের কি অবস্থা। বাস বাস শেষ, ট্রাফিক পুলিশ দিছে মেয়ে। আপনাদের এই যশোরে দেখি যে অটো একটার উপরে আরেকটা উঠতেছে। এই কি ডারে? মেয়েদেরকে ঘরে ঢুকাও। আপনার মেয়েকে আপনি পর্দাশীলা বানান। 3 ব্যক্তি জান্নাতে ঢুকবে না, জাহান্নামী। প্রথম, পিতামাতার অবৈধ সন্তান। পিতামাতার খেদমত করে না এরকম পোলাপান আছে না নাই? বাজে বাজে কথা বলে বাপ মাকে নিয়ে, খবরদার। পিতামাতার সাথে বেয়াদবি সামান্য কাজ নয়, আমল বরবাদ করে দিবেন কে? 2 নাম্বার, মদবেনে খাবার, নেশাগ্রস্ত, মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, বিড়ি খায়। নেশাগ্রস্ত লোক কখনো জান্নাতে ঢুকতে পারবে? 3 নাম্বার, দায়ুস। ওই পিতা দায়ুস যে তার মেয়ে কোথায় যায়, কোথায় কি করে খবর রাখে না। ওই স্বামী দায়ুস যে তার বিবি কোথায় যায়, কোথায় কি করে জানে না। বিবিকে মোটরসাইকেল কিনে দিয়েছে, আপনাদের এখানে নাই? বিবিকে পুলিশে দিয়েছে। কতটা অধপতিত হয়েছে জাতি। এখন বাংলাদেশের মেয়েরা ফুটবলও খেলে, ন্যাশনাল টিম। বাপ আবার মেয়ের খেলা দেখে তালি দেয়, আমার মেয়ে কি সুন্দর গোল দিয়েছে। আহারে বাবা, তুমি আখিরাতের চিন্তা করলা না? এই যে এখন আজকে রাতে ঘুমাবো, সকালে উঠলে আগামীকাল, না উঠলে কি? না উঠলে কি? জোহরটা পড়েন নাই,
কিভাবে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। কি করে ঘুমাও তুমি এশা করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা। ঠিক কিনা? কেউ জানে না কখন মারা যাব, এই জন্য এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। বিবির সাথে কোনো গ্যাপ রাখবো না। আজকে গিয়ে এই বিবির সাথে সুন্দর আচরণ করব। পিতামাতার মনে কষ্ট দিয়েছেন, পায়ে পড়ে থাকেন। এখন পিতামাতা নাই, কবরের কাছে গিয়ে পড়তে থাকেন রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। এখন কিয়ামতের পরিচয় দিচ্ছেন রাহমাতাল লিল ইযা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু। যখন কোন মানুষ মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। মৃত্যুর পরে আপনার কিয়ামত শুরু। কে বলছেন? আল্লাহর কথা বলছেন, রাহমাতাল লিল আলামিন। এজন্য ওমর ফারুক ওনার বড় ছেলের গর্দানে হাত রেখে রাহমাতাল লিল আলামিন বলছেন, ইশফিদ দুনিয়া কান্নাকা গারিবা ওয়া আবিরু সাবিল। ও ইবনে ওমর, কি কথা বললো? এই ইবনে ওমর, দুনিয়াতে থাকো অপরিচিত লোকের মতো, যাতে তোমাকে কেউ চিনে না, অথবা মুসাফিরের মতো। উনি এখান থেকে উঠলেন, উঠে তাফসীর করলেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা। যখন সন্ধ্যা হয় সকালের অপেক্ষায় থেকো না, সন্ধ্যার সময় তাসবিহ করে তৈরি থাকো, তওবা করে রেডি থাকো, কোরআনের দলে ঢুকে যাও। ঠিক না ঠিক? কারণ সকাল পর্যন্ত তোমার হায়াত নাও থাকতে, আবার সকাল হলো সন্ধ্যা পর্যন্ত তুমি নাও বাঁচতে। এই জন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল একটা হাদিস পড়তেন, আমাদের বাংলাদেশের কেউ পড়ে না, এটা একজনের মুখে আমি শুনি নেই, কিন্তু আরব অধিকাংশ ইমামের মুখে আমি শুনেছি। নামাজে দাঁড়ালে একামতের পরে রাসূল কাতারের দিকে ঘুরতেন, ঘুরে বলতেন সাওউ ইস্তাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতু সুফুফি মিন তামামিস সালাত। এই হাদিসগুলো পড়তেন, পড়ে বলতেন সাল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? কি নামাজ? বিদায়ী নামাজ। আমাদের অনেকেই মৃত্যু হতে পারে আজকে, ঠিক না ঠিক? ফজরের সময় আপনি নামাজ পড়লেন, জোহরে মৃত্যু হলো, তাহলে কি হলো? কি নামাজ? বিদায়ী নামাজ। তোমরা বিদায়ী নামাজ পড়ো। বিদায়ী নামাজ যখন পড়বেন আপনার রুকু সুন্দর হবে, সেজদা সুন্দর হবে, আর কারো কথা মনে উঠবে না। ঠিক না ঠিক? সেজন্য আজকে থেকে ওয়াদা করব, ভয় করব কাকে? ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। জামাতগুলো জামাতে পড়ব। কোথায়? জামাতে পড়ব। জামাতে যারা নামাজ পড়ে তাদের 500 ওয়াক্ত সওয়াব বাড়িয়ে দেন কে? জুমা মসজিদে পড়বেন, 500 ওয়াক্ত সওয়াব হয়ে যাবে। আর যদি ওয়াক্তিয়া নামাজে পড়েন, কোথায় যান? আরে তো একটু সালাম দিয়ে যান ভাই। আশরাফ ভাইকে আপনার দোয়া করবেন। হ্যাঁ, আর একটা প্রোগ্রাম আছে, সারাদিনই প্রোগ্রাম থাকে। তোমাদের থানা সভাপতি আসে নাই? এইভাবে যোগাযোগ রক্ষা করবা। হ্যাঁ, আমাদের মধ্যে যদি ভুল বুঝাবুঝি হয়, আল্লাহ হায়াত দারাজ করুক। দিলে আমি একটু সালাম দিয়ে আল্লাহ কবুল করুক। আমরা যেন সবাই এইভাবে, এই মাঠে আমরা যারা এসেছি আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই কি? আমরা মসজিদে যারা যে আমরা সবাই কি? ভাই ভাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সরমনাই, 88, 14, 30, 40 ছিলেন, এইগুলো মসজিদে যাব যারা, এক দল হব তারা। ঠিক না ঠিক? আমার নবী বলেছেন ঐক্যের ভিত্তি হলো 3টা। প্রথম হলো নামাজ, প্রথম কি? 2 নম্বর হলো কেবলামুখী হওয়া। কোন দিকে? কেবলামুখী হওয়া। আমরা কোনো সময় কেবলার দিকে ফিরে পেশাব করব না, অথবা পিছন দিয়েও পেশাব করব না। কেবলার দিকে কখনো থুতু ফেলবো না। কেবলামুখী হয়ে যখনই বসবো, কেবলার রূহগুলি, নূরগুলো আমাদের শরীরে ঢুকবে। এই জন্য যখনই যেখানে থাকেন কেবলাকে কোথায় রাখবেন? সামনে রাখবেন। 3 নাম্বার, জবাই করব কার আইন অনুযায়ী? আল্লাহর আইন অনুযায়ী। এই 3টা কাজ যে করবে সে মুসলমান। সে কি? মুসলমান। তার অন্য কোনো দোষ আপনি তালাশ করবেন না। হতে পারে তার বিভিন্ন রকমের কিছু আছে, কিন্তু এই 3টা যার মধ্যে থাকবে সে আমার ভাই। সে আমার কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। মৃত্যুর পরেই রবের প্রশ্ন আছে না নাই? একটা দল সব সময় রবের আইনের কথা বলে, একটা গোষ্ঠী
সেই গোষ্ঠীর সাথে আমরা থাকবো। পার্লামেন্টে আমরা কার আইন চাই? আল্লাহর আইন চাই। স্কুলে কার আইন চাই? আল্লাহর আইন চাই। কার পড়া চাই? আল্লাহর পড়া চাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কারণ মৃত্যুর পরে আমাদের প্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দল কি? কি বলবেন? আপনার দল কি? ইসলাম। তৃতীয়, আপনার নবীকে, আপনার নেতাকে। আমার নেতা, তোমার নেতা ছাতা মাতা, ছাতা মাতা। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। আমার নেতা, তোমার নেতা রাহমাতাল লিল আলামিন। ওনার চেয়ে বড় নেতা আর কেউ হতে পারে? নিজ জীবনের জন্য কিছুই করেন নাই, তিনটা দোয়া করেছেন নিজের জন্য। কয়টা? তিনটা। পড়েন, আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। আল্লাহ আমাকে শুকরগুজার বানান, আমাকে ধৈর্যশীল বানান, আমাকে নিজের চোখে ছোট করে দেন, মানুষের চোখে বড় করে দেন। এই তিনটা দোয়া নিজের জন্য করতেন রাহমাতাল লিল আলামিন। সব সময় অন্যের উপকার করতেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে? রাসূল বলতেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে। রাসূলকে বলা হলো সবচেয়ে দামি পয়সা কোনটা? রাসূল বললেন মা আনফাকা আলা আয়ালি। বুখারীর বর্ণনা। নিজের বউয়ের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য যেটা খরচ করো এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। খবরদার বিবিকে যেন বোঝা মনে না করেন। রাসূল বলছেন 5টা খেদমত তুমি বিবির করবা। কয়টা? তুমি যা খাবা বিবিকেও আগে না পরে? কথা কয় না কেন? আগে না পরে? হ্যাঁ আগে। সূরা লোকমানের 17 নম্বর বলে দিব সেটা। আগে বিবিকে খাওয়াবেন, তারপরে নিজে খাবেন। এটা জীবনও করেন না আপনারা। নিজে খাইতে খাইতে টান টান, ওই আনা কনে গেছিস, ইচ্ছা মতো খায়া ষাঁড়ের মতো। বউ খাইলো কি না খাইলো তার কোনো খবর রাখে না। এরকম বেয়াদব বেশি না কম? তুমি কিভাবে রাসূলকে নিজের রাসূলের উম্মত বলে পরিচয় দিবা? কিভাবে দিবা? হাউ। মা আয়েশা বলতেন একসাথে খেতে বসতাম, রান্না করতাম একসাথে। খেতে বসলে প্রথম লোকমাটা রাসূল রেডি করে আমার মুখে দিয়ে দিতেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নিজে যেরকম কাপড় পরবেন বিবিকেও ওরকম কাপড় পরাবেন। 3 নাম্বার, যে ইমানের বিছনায় নিজে শুবেন বিবিকেও সেই মানের বিছনায় রাখবেন। 4 নাম্বার, বিবিকে কখনো গালিগালাজ করবেন না। 5 নাম্বার, বিবিকে যদি কেউ আক্রমণ করতে আসে আপনি প্রোটেকশন দিবেন। আপনি বিবির পোশাক, আপনি বিবির কি পোশাক, বিবি আপনার পোশাক। ঠিক তেমনি বিবি এটা করবে। পোশাক 5টা কাজ করে। প্রথম, পোশাক শরীরের সাথে লেগে থাকে, পোশাক দোষ ঢেকে রাখে, পোশাক কারো বদনামি করতে পারে না। পোশাকের কারণে বিভিন্নভাবে শরীর রক্ষা হয়, ঠিক না বা ঠিক? আর পোশাক সব সময় যার তার পক্ষেই থাকে। আপনি কোনোদিন স্বামীর বিপক্ষে যাবেন না। 2 মহিলা একসাথে হলেই, কিরে তুই কেমন আছো? না আমারটা তো খুব খারাপ, সাংঘাতিক, কিপটার আড্ডি। না, এটা যেন না হয়। আপনি আপনার স্বামীর প্রশংসা করবেন, স্বামী স্ত্রীর প্রশংসা করবে। যেমন দেখেন মা খাদিজার কি প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বলতেন, এই তাহেরা, তুমি কি জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো কোনো মহিলা নাই। নিজের বিবির প্রশংসা করতেছেন রাহমাতাল লিল। মা আয়েশা ছাড়া তিনি হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম বললেন মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল বলছেন না। গত সপ্তাহে কি কি হাদিস বলেছি কে কে বলতে পারো? কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। কিন্তু যখনই মা আয়েশাকে বললেন দাড়ি কমা সহ সব বলে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝলেন রাসূলের জ্যান্ত টেপ রেকর্ডার হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। 7 জন মুফতির ফতোয়া বোর্ড ছিল রাসূলের। সেই ফতোয়া বোর্ডের হেড হলেন এই মা আয়েশা। কোন মা? সব সাহাবী মা আয়েশার কাছে গিয়ে হাদিস শুদ্ধ করতেন। এমনকি মা আয়েশার আব্বাও যে কোনো কমপ্লিকেশন শুরু হলে, যে কোনো হাদিসের ব্যাপারে, মাসলার ব্যাপারে সব সাহাবীরা কোথায় যেতেন? মা আয়েশার কাছে। সাহাবায়ে কেরাম বলতেন আপনি এত বড় জ্ঞানী কেমনে হলেন? মা আয়েশা বলতেন
আমি যেটা জীবনে একবার শুনেছি দ্বিতীয়বার আর শুনতে হয় না। মা আয়েশার মতো কিছুটা ব্রেন পেয়েছেন ইমাম বুখারী। কোন ইমাম? ইমাম বুখারী। ওনার নাম ছিল মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। আমাদের দেশেও সেরকম ব্রেনি বাচ্চা আছে না নাই? 7 বছরে কোরআন হাফেজ করেছে, যশোরে আছে না নাই? খবর নিবেন। 7 বছর। কয় বছর? 7 বছরে কোরআন পুরা হাফেজ। এই ছেলেকে যদি তদারকি করেন, এই ছেলে হবে আরেক বুখারী। ঠিক না বেঠিক? ইমাম বুখারী 7 বছরে কোরআনে হাফেজ, 9 বছরে বিশ্বের সেরা মুফতি, 11 বছরে বিশ্বের সেরা মুহাদ্দিস বুখারী লেখা শুরু করলেন। আর আমাদের স্কুলগুলোতে এখন কি অবস্থা? 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি, 9 বছরে কেজি, 10 বছরে কেজি। বুড়ার বাপ কেজি পড়তে পড়তে পোলা বুড়া। আর বই কি পিঠে মনে হয় বোঝা নিয়ে হাঁটতেছে। বাবা কোথায় যাও? ইংলিশ মিডিয়ামে যাচ্ছি। কিসের তোর ইংলিশ মিডিয়াম? ফাত্রা। ফেলে দাও সব। কোন কিতাব ছাড়া মসজিদে যাবা, আস্তে আস্তে কোরআনের সূরাগুলো মুখস্থ হয়ে যাবে। ঠিক কিনা? 1 সপ্তাহ পরে কায়দা, 1 সপ্তাহ পরে কি বিশাল বড় না কায়দা? কথা কন না? কদ্দুর কদ্দুর পোলাপানে হাত দিয়েও ধরেও না, এমনি ফিকে মেরে মসজিদের সেলফের ভিতরে কায়দা তোর জায়গায় তুই থাক। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর পরে ছেলে নাজরানা শুরু, 2 বছর পরে কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? আর যার পেটে কোরআন ঢুকে দুনিয়ার সব জ্ঞান তার কাছে কি? তার কাছে কি? ছোট্ট হয়ে যায়। হাফেজরা সব জায়গায় কৃতিত্বের অধিকারী হয়। আল্লাহ আমাদের ছেলেদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেন, আমাদের গার্জিয়ানদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বন্ধু বানিয়ে দেন। চিৎকার করে বলেন আমিন। সব সময় একটা দোয়া পড়বো, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, আমাকে বিনা হিসাবে মাফ করে দেন। আল্লাহ যদি হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো? রাসূল বলছেন, রাসূল এই দোয়া করতেন। মা আয়েশা বলছেন আপনি এই দোয়া করেন কেন? আপনার আগের পরের গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, এই দোয়া এই জন্যই করি যাতে আল্লাহ কোনো হিসাব না চায়। হিসাব চাইলেই ভেজাল আছে না নাই? তবে আল্লাহ বলেছেন ইয়া তাগাম্মাদানি আল্লাহু রাব্বি বিরাহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। আমরা যেন রাসূলের মতো রহমতের ভাগী হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। রহমত আছে নামাজে, রহমত আছে মানুষের খেদমতে। এই যে শীতকাল যাচ্ছে, কম্বল দিয়ে সাহায্য করেন, মানুষের শীত দোয়ানোর ব্যবস্থা করেন, প্রথম ঘর থেকে শুরু করেন, নিজের বিবি বাচ্চাকে সুন্দর রাখেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের নামাজ কয়টা? হ্যাঁ, আযান দিতে বলছিলাম আজকের জন্য। আচ্ছা, এখন দোয়া করে দেই নাকি? কোনটা? কোনটা? ও মুসলমান, ও মুসলমান, ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলী রক্ত বয়, তোমার শিরায় ওমর আলী রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও,
যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ কবুল করুক। শুধু গজলের অনুষ্ঠান করবো, আয়েশা একেবারে 50 সেটা গিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ।